আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্লাটারের আর একটা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন আরেকটা প্রজেক্ট তৈরি করব। প্রজেক্টটার নাম অ্যাক্টিভ টাইমার। তো চলেন প্রজেক্টটা আমরা শুরু করি। তো প্রথমে আমরা যাব ভিজুয়াল স্টুডিও কোডে। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়েছে। এখন আমরা এখান থেকে ভিউতে যাব, ভিউতে থেকে কমান্ড প্লেট থেকে নিউ অ্যাপ্লিকেশন প্রজেক্ট। এখান থেকে আমরা একটা ফোল্ডার সিলেক্ট করতে দিবে, আমরা ফোল্ডারটা সিলেক্ট করব। আমি এই ফোল্ডার সিলেক্ট করব আমার কম্পিউটারে। এখানে আমি সব প্রজেক্ট বানাই, তো এখান থেকে আমি সিলেক্ট করব, সিলেক্ট দ্য ফোল্ডার টু ক্রিয়েট দ্য আ প্রজেক্ট। তো এখানে আমি আমার প্রজেক্টটার নাম লিখব অ্যাক্টিভ টাইমার। প্রজেক্টটা ওপেন হইতে থাক, ক্রিয়েট হইতে থাক। এখন আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো প্রজেক্টের এখানে দেখতেছি অনেকগুলো ফাইল। এখানে আমার লিবে হচ্ছে আমি যত ফাইল ফোল্ডার তৈরি করবো আমার প্রোগ্রামিংয়ের, আর এই টেস্ট ফোল্ডারটা আমার লাগবে না, তো এটা আমি ডিলিট করে দিব, শুধু টেস্ট। আর বাকি সবগুলা লাগবে, কাজ করব এখানে। তো এখান থেকে আমি এইখান থেকে নিচ পর্যন্ত আমার কিছুই লাগবে না একেবারে। ওটা সিলেক্ট করছি আমি, শিফট চাইপে নিচে ক্লিক করব, তো পুরাটাই সিলেক্ট হয়ে যাবে। তারপরে ব্যাক স্পেস দিব, ডিলিট হয়ে যাবে। এখন আমি এখানে আমার অ্যাপটার নাম লিখব। আমার অ্যাপটার নাম হবে টাইমার, অ্যাক্টিভ টাইমার, অ্যাক্টিভ টাইমার। তো এই অ্যাপটার নাম লিখলাম। তো এখানে এই অ্যাপটার হচ্ছে একটা ক্লাস, যে ক্লাসটা উইজার্ড রিটার্ন করে। তো এই ক্লাসটা এখন আমি ক্রিয়েট করিনি, তো এখন এটা আমি ক্রিয়েট করবো। তো এটা একটা স্টেটলেস উইজার্ড হবে, কারণ এর ভিতরে কোনো কিছুই পরিবর্তন হবে না। তো আমি STL লিখে কন্ট্রোল দিয়ে স্পেস বার চাপ দিব, তখন সাজেশন আসবে। আমি স্টেটলেস উইজার্ডটা চুজ করব। তারপর আমি কন্ট্রোল দিয়ে ভি দিয়ে পেস্ট করে দিব উইজার্ডটার নাম। তারপর এখানে আমি ম্যাটেরিয়াল অ্যাপ রিটার্ন করব। ম্যাটেরিয়াল অ্যাপ এই ক্লাসটা দিয়ে হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপকে সাজানো হয়, তারপর মানে এই উইজার্ডটা দিয়ে। তাই আমি এটা নিচ্ছি, বা ওয়েব অ্যাপ্লিকেশনও সাজানো যায় এই ম্যাটেরিয়াল অ্যাপ দিয়ে। এরপর আমি হচ্ছে আর একটা ক্লাস নিব ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে। দুইটা প্রপার্টি আছে, একটা ডিবাগ প্রপার্টি, যেটা আমি হচ্ছে ডিবাগ শো চেকেড ব্যানার, এটা হচ্ছে ফলস করে দিব অন্যবারের মতো এটাও। আর এখানে একটা হোম রিটার্ন করতে হয়, হোম রিটার্ন করব আর অন্যবারের মতো। আর এখানে হোমে একটা ক্লাস যাবে, যেটা হচ্ছে উইজার্ড রিটার্ন করবে, এক্সচেঞ্জ ফ্রম স্টেটলেস উইজার্ড, এটাও হবে। তো এখানে হচ্ছে এই ক্লাসটার নাম হবে অ্যাক্টিভ টাইমার। আর এটা আমি এখানে STL লিখে, এটা হবে স্টেটলেস উইজার্ড। তো এখানে আমি এটা পেস্ট করে দিব, অ্যাক্টিভ টাইমার ক্লাস তৈরি হয়ে গেছে। আর এর ভিতরে যাবে স্ক্যাফোল্ড। তো এই পর্যন্ত যদি আমি করি, তাহলে আচ্ছা আমার একটা অ্যাপ তৈরি হবে, যেটা পুরাটা একটা সাদা স্ক্রিন, আর কিছুই। তো এখান থেকে আমি রান করব, রান হইতে থাক। আমি এখন আর একটা, আচ্ছা তো চলেন আমরা চলে যাই আর একটা জায়গায়। তো এখানে আমি একটার ছবি একটু বের করি। আমি একটা ডিজাইন করছি, UI ডিজাইন। তো ওটা হচ্ছে ইনস্কেপে। তো ইনস্কেপ অ্যাপটা আমি ওপেন করব আমার কম্পিউটারে। এটা আমি এভাবে ওপেন করি, আপনারা যেভাবে পারেন ওপেন করবেন। ইনস্কেপ ডাউনলোড করে নিতে পারেন। আপনারা এটা উইন্ডোজের জন্য পাবেন, উবুন্টুর জন্য পাবেন। আমি এটা, আপনারা এইভাবে ওপেন করবেন না, এটা অনেকভাবে ওপেন করার পদ্ধতি আছে। আমি এভাবে ওপেন করি, কিন্তু আপনারা এখানে যে কোনোভাবে ডাউনলোড করে নিতে পারেন। কীভাবে আপনার কম্পিউটারে বা ডেস্কটপে ডাউনলোড করবেন, এটার জন্য গুগলে সার্চ দিতে পারেন, ইনস্কেপ কীভাবে ডাউনলোড করতে পারেন। আমি ইনস্কেপে UI ডিজাইন করি, আপনারা যে কোনোভাবে UI ডিজাইন করতে পারেন বা আমাকে ফলো করতে পারেন। লাগবে না, এটা মেইন না এই প্রোগ্রামিং কোর্সে, কিন্তু আমি এটা হচ্ছে ব্যবহার করতেছি। এটা এখানে আমি UI ডিজাইন করছি, এটা সেটা আপনাদেরকে দেখাবো। তো
এই যে এখানে আমি একটা ইউআই ডিজাইন করছি, এই যে এই অ্যাপটার ইউআই ডিজাইন করছি। তো এখানে হচ্ছে কি কি থাকবে, একটা অ্যাপ বার থাকবে, আর এখানে একটা লেখা থাকবে, এটা একটা ক্লিপ চিপ থাকবে, আর ক্লিপ থাকবে, আর এখানে একটা ক্লিপ থাকবে, আর এখানে একটা বাটন থাকবে, কয়েকটা বাটন থাকবে, আর এখানে একটা পার্সেন্টেজ ইন্ডিকেটর থাকবে, আর এখানে একটা টাইমার থাকবে, টাইমারের লেখা থাকবে কত টাইম অবশিষ্ট আছে, এরকম একটা অ্যাপ। আর কালারগুলো সব এমন হবে, কালারগুলো আমি দিছি। তো এই কালার অনুযায়ী আমি হচ্ছে ক্রিয়েট করব। তো এই অ্যাপের ব্যাকগ্রাউন্ড কালার হবে যেটা, তো প্রথমে আমি যে কোডটা লিখছি সেটা কি করবে, সেটা একটা অ্যাপ তৈরি করবে যেখানে হচ্ছে টোটালটা সাদা স্ক্রিন হবে, টোটালটা সাদা স্ক্রিন হবে, এমন হবে দেখতে, যেটা টোটালটা সাদা এমন হবে দেখতে। কিন্তু এর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড এই কালারটা ব্যাকগ্রাউন্ড দিব, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর এটাই হবে স্ক্যাফোল্ডের ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি একটু বোঝানোর জন্য এটা এই দিছি। তো এটার ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা আমি নিব, এখান থেকে আমি কালার কোডটা নিব, আমি কোডটা বলে দিব আপনাদেরকে, আপনারা এই কোডটা লিখে ব্যাকগ্রাউন্ড কালারে দিবেন। এটা কপি করলাম, এখন আমি এই স্ক্যাফোল্ডের এখানে স্ক্যাফোল্ডে আছে ব্যাকগ্রাউন্ড কালার একটা প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা আমি এখানে দিব COLOR কালার লিখে, যে কালারটা দিতে দেওয়ার সিস্টেম কি 0xFF দিয়ে তারপরে কোডটা বসাই দেওয়া, কোডটা হচ্ছে 73D6FF। এভাবে কোডটা যদি আমি বসাই দিই তাহলে আমার অ্যাপটার ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটাই আসবে। সেভ করে দিই, তাহলে আমার এই যে আমার অ্যাপের ব্যাকগ্রাউন্ড কালার এইরকম একটা কালার আসবে। তো এইরকমের কালার না, এইরকম একটা অবজেক্ট আসবে, এটা আপনারা এখনই দেখতে পাবেন, লোড হয়নি। দেখেন আমি এই যে স্ক্যাফোল্ডের ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিতে এই কালারটা বসানোর কারণে এই যে এই সেম কালারটা আসছে, কালার কোডটা বসানোর কারণে সেম কালারটা আসছে, যেটা আমি এই ইনস্কেপে আমি এই কালারটা দিয়েছিলাম। তারপরে আমি হচ্ছে এই যে এটা অ্যাপ বার বানাবো, যেখানে টাইমার অ্যাক্টিভ টাইমার লেখা থাকবে, আর অ্যাপ বারের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এই যে এই কালারটা। তো এটা করার জন্য আমরা স্ক্যাফোল্ডে একটা প্রপার্টি আছে, প্রপার্টির নাম অ্যাপ বার। তো আমরা এখানে চলে যাব, স্ক্যাফোল্ডের একটা প্রপার্টির নাম আছে অ্যাপ বার। এই অ্যাপ বারের ভিতর আমরা রিটার্ন করবো একটা উইজার্ড, সেটা হচ্ছে অ্যাপ বার। এই অ্যাপ বারের ভিতর থাকে হচ্ছে যে মানে টাইটেল থাকে, এইটা হচ্ছে অ্যাপ বার টাইটেল অ্যাক্টিভ টাইমার, এটা বসাইতে হবে, আমার টাইটেলে বসাইতে হবে, আচ্ছা টাইটেলে রিটার্ন করতে হয় টেক্সট উইজার্ডের ভিতর, টেক্সট উইজার্ড বা এটা যে কোনো টেক্সট উইজার্ডের মতো উইজার্ড রিটার্ন করতে পারেন আপনি। তো এখানে রিটার্ন করব আমি হচ্ছে এই অ্যাক্টিভ টাইমার লেখাটা। তো এইটা হচ্ছে লেখা। তো এখন যদি আমি সেভ করে দিই, আর এখানে হচ্ছে লেখাটা আসবে, আর যদি আমি সেভ করে দিই দেখেন এখানে অ্যাক্টিভ টাইমার লেখাটা আসছে, অ্যাপ বারও আসছে, অ্যাক্টিভ টাইমার লেখাটাও আসছে, কিন্তু কি হয়েছে এখানে হচ্ছে যা আসেনি তা হচ্ছে এই কালারটা আসেনি, আর অ্যাক্টিভ টাইমারটা মাঝখানে না। দেখেন অ্যাক্টিভ টাইমারটা মাঝখানে না, একটা বাম দিকে আসছে। তো এটা আমি মাঝখানে নিতে পারবো, আর এই অ্যাপবারের কালারটাও দিতে পারবো। তো এটা কীভাবে দিব আমরা, তো অ্যাপবারের কালারটা দিব হচ্ছে অ্যাপবারের ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি আছে, তো অ্যাপবারের ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি হবে এই কালারটা। তো এই কালারটা হচ্ছে এই যেখানে আছে, এটা আমি কপি করব, আমি বলে দিব আপনাদের এই কালারটা কি। এখানে আমি ভিজুয়াল স্টুডিও করে যাব, এখানে হচ্ছে কন্ট্রোল প্লাস স্পেস বারে চাপ দিব, আমাকে সাজেশন আসবে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিটা, সেটা আমি সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ড কালার এটা সিলেক্ট করব, এর ভিতরে রিটার্ন করব কালার COLOR কালার লিখে একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে 0 দিয়ে x দিয়ে এই দুইটা FF দিয়ে আমি যা কপি করছি সেটা পেস্ট করে দিব। আর কি কপি করছি আমি 1C7589,
এই কালারটা কপি করছি, এখন এইটা কালারটা পেস্ট করে দিব। আর এই লেখাটা এই যে এইখানে এই ক্রোমের এই লেখাটা মাঝখানে আনার জন্য আমরা কি করব, এখানে আরেকটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে, এই প্রপার্টির নাম হচ্ছে যে সেন্টার টাইটেল। তো এটা যদি আমি আনি সেন্টার টাইটেল প্রপার্টিটা, দেখেন এই যে সেন্টার টাইটেল প্রপার্টি। তো এখানে কি লিখতেছে, বুল মানে হচ্ছে ট্রু অথবা ট্রু ফলস দিতে হবে। সেন্টার টাইটেল করব কি না, যদি না করি তা ফলস দিতে হবে, আর যদি সেন্টার টাইটেলটা আনতে চাই তাহলে ট্রু দিতে হবে। তো এখানে আমি সেন্টার টাইটেল সিলেক্ট করে এখানে ট্রু দিব, ট্রু। বুল হচ্ছে কি টাইপের ডাটা সেন্ট্রাল টাইটেলে দিতে হবে সেটাই লেখা ছিল। তো এটা ট্রু করে যে এখানে যদি আমি সেভ করে দিই, আপনারা দেখবেন এই টাইটেলটা মাঝখানে চলে আসছে, আর এই কালারটা এই অ্যাপবারের ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালারে চলে আসছে। সেভ করে দিলাম, দেখেন এই যে অ্যাপবারের কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা এই যে এই কালারে চলে আসছে, এই কালার যেটা দিছিলাম। আর মানে এই টাইটেলটা অ্যাক্টিভ টাইটেলটা সামনে চলে আসছে, ঠিক আমার ডিজাইনের মতো, আমি যেভাবে ডিজাইন করছিলাম সেভাবেই চলে আসছে সব কিছু, আলহামদুলিল্লাহ। তারপর এর মাঝখানে এটা হচ্ছে বডি, নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে বডি। তো এইটা বডি দেওয়ার জন্য আমার এখানে আরেকটা ইয়ে আছে, এই স্ক্যাফোল্ডের ভিতর আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে বডি। এই যে বডির ভিতর আমার যে কোনো উইজার্ড আমি রিটার্ন করতে পারবো, সেটাই হচ্ছে এই বডিতে চলে আসবে। তো বডির ভিতর কি উইজার্ড থাকবে, মনে করেন বডির ভিতর জন্য আমি একটা ক্লাস রিটার্ন করব, যেটা বডিতে একটা ক্লাস দিব যেটা হচ্ছে উইজার্ড রিটার্ন করে, আর সেটা হচ্ছে আমি এখন ক্রিয়েট করব হচ্ছে এখানে যাব, এখানে যায় বডির ভিতরে উইজার্ড দিতে হয়, আমি তো একটা উইজার্ড ক্লাস ক্রিয়েট করব। তো এখানে যায় আমি কি করব, আমি হচ্ছে এইখানে যে একটা ফোল্ডার ক্রিয়েট করব, নিউ ফাইল, ফাইল ক্রিয়েট করব। ফাইলের ভিতরে আমি দিব বডি ডট, আচ্ছা এখানে হচ্ছে টাইমার বডি ডট ডার্ট, এটা একটা ফোল্ডার ক্রিয়েট করব। আর এই ফোল্ডারের ভিতর আমি যাব, এখানে আমি ইম্পোর্ট করব প্যাকেজ ফ্লাটার ম্যাটেরিয়াল ফ্লাটার, তো ম্যাটেরিয়াল ডট ডার্ট, সেটা সাজেশন দিবে আমাকে, এই যে সাজেশন দিছে ম্যাটেরিয়াল ডট ডার্ট। তো এখান থেকে আমি একটা ক্লাস ক্রিয়েট করব, ক্লাস ক্রিয়েট এটা বডিটা হবে স্টেটফুল উইজার্ড, কারণ বডিটার হচ্ছে অনেক পরিবর্তন হবে, বাটনের পরিবর্তন হবে, এগুলোর পরিবর্তন হবে। তো বডি STF লিখে স্টেটফুল উইজার্ড আসছে, এটা আমি সিলেক্ট করব। তো এখানে আমি দিব হচ্ছে বডি, বডি, এর নাম দিব হচ্ছে বডি। তো এই হচ্ছে বডি ক্লাস তৈরি হয়েছে, এই বডি ক্লাসটাই হচ্ছে এখানে আমি এইটা সেভ করব। এটা সেভ করে আমি এই মেইন ডট ডার্টে চলে যাব। মেইন ডট ডার্টে যায় আমি এখানে বডিতে আসবো, বডিতে এসে বডি লিখব BO, বা বডি না লিখে BO লিখে কন্ট্রোল প্লাস স্পেস বারে চাপ দিলে আমার সাজেশন চলে আসবে বডিটা, এটা আমি সিলেক্ট করব। আচ্ছা বডিটা এখনো সাজেশন আসে নাই, আমি হচ্ছে এই যে বডি সাজেশন চলে আসছে, এটা আমি সিলেক্ট করব। দেখবেন এটা সিলেক্ট করার সাথে সাথে আমার অটোমেটিক ওই বডি এই ফাইলটা, এই টাইমার ডট এই ফাইলটা ইম্পোর্ট হয়ে গেছে, এই যে অ্যাক্টিভ টাইমার বডি ডট ডার্ট ইম্পোর্ট হয়ে গেছে, আর এখানে বডিও চলে আসছে। এখন যদি আমি এটা সেভ করি তাহলে মানে এই বডিটির ভিতর আমি যা লিখবো সব কিছুই আমি হচ্ছে এই অ্যাপের ভিতর এখানে দেখতে পাবো, এই বডি অংশে দেখতে পাবো। তো আমি এখন আমার টাইমার বডি ডট ডার্টে চলে যাচ্ছি। এখানে আমার কি করতে হবে, এখানে আমি একটা কলাম দিব। তো এই যে এখানে হচ্ছে আমি হচ্ছে এই জিনিসটা করছি, এই জিনিসটা মানে আমাদের অ্যাপে কি আছে, আমাদের অ্যাপে আছে আপাতত এইটা, যদি আমাদের অ্যাপ হয় আমাদের অ্যাপে আছে এই যে উপরের হচ্ছে অ্যাপ বার, আর অ্যাপ বারের টাইটেলটা আছে,
এই যে আমাদের আছে এগুলা, ঠিক আছে। এরপর আমরা বডিতে রিটার্ন করব। এখানে বডির স্টেট, বডি একটা বডি না, বডিতে একটা ক্রিয়েট স্টেট করছে, যেটা হচ্ছে বডি স্টেট, আর বডি স্টেট এক্সটেন্ড হচ্ছে স্টেট থেকে, এটা একটা বডির একটা অবজেক্ট। তো এখানে এই বডির যে স্টেট আছে, বডি স্টেট, এখানে আমি যা কিছু লিখবো সব আমার এখানে চলে আসবে। তো এখানে আমি একটা উইজার্ড রিটার্ন করবো, সেটা হচ্ছে কলাম, COLUMN, কলাম। তো কলাম উইজার্ডের ভিতর চিলড্রেন আছে। কলাম উইজার্ড অনেকগুলো উইজার্ডকে সাজায়, সেই উইজার্ডগুলোকে দিতে হয় চিলড্রেনের ভিতর। কলামের একটা প্রপার্টি আছে চিলড্রেন, এই প্রপার্টির ভিতর উইজার্ডগুলো দিতে হয়। কলাম তার উইজার্ডগুলোকে কীভাবে সাজায় চলেন দেখে নেই। আমরা ইনস্কেপে চলে যাচ্ছি। তো কলাম কি করে, কলাম একটা কলাম হচ্ছে কি করে, এই যে মনে করেন এটা হচ্ছে কলাম দিলে এরকম একটা, এটা হচ্ছে কলাম, বডিটা হচ্ছে একটা কলাম। এই কলামের ভিতর যত উইজার্ড দিব সব কলাম আকারে সাজাবে। কলামের চিলড্রেনের ভিতর আমি যতগুলো উইজার্ড দিব, মনে করেন এইরকম একটা উইজার্ড দিলাম, বা আর একটা উইজার্ড দিব এরকম একটা উইজার্ড দিলাম। তারপরে আমি আর একটা উইজার্ড দিব, এই যে এইরা আর একটা উইজার্ড দিব, অন্য উইজার্ড দিব, সবগুলোই কী করে এইভাবে সাজাইতে থাকে। এটা হচ্ছে কলাম উইজার্ড সাজাই, এভাবে একটার নিচে আর একটা করে সাজাইতে থাকে, যতগুলো উইজার্ড দিই ততগুলো। তো এইভাবে করতে করতে কলাম উইজার্ড হচ্ছে মানে এই যে আর একটা দেখায়, এভাবে করে হচ্ছে একটার নিচে আর একটা হচ্ছে কলাম উইজার্ড সাজায়, অনেকগুলো উইজার্ডকে এইভাবে হচ্ছে সাজায়। তো আমার এত কিছু লাগবে না, আমার কি লাগবে, আমার লাগবে কয়েকটা উপরে, আমার হচ্ছে কি লাগবে, এই দেখেন আমার লাগবে হচ্ছে এই যে উপরে ক্লিপ বাটন, আর এখানে একটা সার্কেল ইন্ডিকেটর, পার্সেন্টেজ ইন্ডিকেটর লাগবে, আর নিচে দুইটা বাটন লাগবে, স্টার্ট আর রিস্টার্ট। তো এগুলো আমাকে আনতে হবে। তো এগুলো আমি কীভাবে দিব, তো চলেন দেখে নেই। আমরা হচ্ছে আবার এসে চলে যাচ্ছি আমাদের প্রজেক্টে। এই চিলড্রেনের ভিতর আমাদের দিতে হবে, প্রথমে থাকবে হচ্ছে এখানে দেখেন দুইটা কিন্তু ইনপুট চিপ দুইটা। তো এই দুইটা কেন, আসলে হচ্ছে এখানে আর এখানে ক্লিপ, হ্যাঁ ইনপুট চিপ, আর এখানে একটা বাটন, যে বাটনের টিপ দিলে হচ্ছে ইনপুট চিপ অ্যাড হয়। তো এখানে এটা হচ্ছে কীভাবে হবে, এই চিলড্রেনের ভিতর আমাকে একটা উইজার্ড দিতে হবে, সেটা হচ্ছে রো আবার কীভাবে সাজায়। তো আগে শুধু ইনপুট চিপ দিই, তারপর দেখেন একটা উইজার্ডের নাম ইনপুট CHIP চিপ, ইনপুট চিপ। তো ইনপুট চিপ হচ্ছে একটা বাটনের মতো, ইনপুট চিপের একটা কিছু দিতেই হয়, সেগুলো হচ্ছে যে কিছু ফাংশন রিটার্ন করতেই হয়। এখানে যেগুলো বলবে, দেখেন এখানে হচ্ছে ভুল দেখাচ্ছে, ইনপুট চিপ রিকোয়ার্ড উইজার্ড লেভেল দিতেই হবে, আর দিতে হবে হচ্ছে রিকোয়ার্ড লেভেল, আর কি দিতে হয় এখানে সব লেখা আছে, অন প্রেস আর অন সিলেক্ট callback must not both be specified at the same time, মানে অন প্রেস আর অন সিলেক্ট দুইটা একসাথে দেওয়া যাবে না। আর বলছে লেভেল ইজ enabled, সিলেক্টেড অটো ফোকাস অ্যান্ড চিফ আর্গুমেন্ট মাস্ট নট বি নুল, মানে এগুলো মানে কিছুই না দেওয়া যাবে না, লেভেলে কিছু থাকবে না এমন দেওয়া যাবে না, ইজ enabled এটাও দেওয়া যাবে না আর কি। আর কি বলছে, দ্য প্রেস এলিভেশন মাস্ট বি নুল অর নট নেগেটিভ, মানে নুল হইতেও পারে আবার নুল নাও হইতে পারে, সমস্যা নাই। আচ্ছা, নুল হইতে মাস্ট বি নুল অর নন নেগেটিভ, নুল হইতে পারে কিন্তু পজিটিভ হইতে হবে, নেগেটিভ হওয়া যাবে না। তো এখানে ভুল দেখাচ্ছে কেন, আগে দেখে নিই। আচ্ছা, লেভেল দিতে হবে আমাকে, লেভেলের ভিতর কি যাবে, লেভেলের ভিতর উইজার্ড যাবে। তো
তো উইজার্ডটা হবে টেক্সট উইজার্ড, নিশ্চয়ই টেক্সট উইজার্ড। আর টেক্সট উইজার্ডের ভিতরে আমরা কি লিখবো, এখানে হচ্ছে ওয়ার্ক লেখা, এখানে আমি ওয়ার্ক লিখবো, ওয়ার্ক লেখা সেভ করে দিব। দেখেন এইখানে এই যে এই ইনপুট চিপটা এখানে এইভাবে চলে আসছে, কিন্তু এটা আমাদের ডিজাইনের মতো আসে নাই। আর এই ডিজাইনে আমাদের যে ডিজাইন ছিল এখানে পাশে একটা ব্রেকও বাটন, ব্রেক চিপ ছিল, কিন্তু এখন যদি আমি এই যে ব্রেক চিপটা আনতে চাই, এই যে যদি এখানে আমি আর একটা ইনপুট চিপ নিই, ইনপুট চিপ কপি করে মনে করেন এটাই পেস্ট করে দিলাম, পেস্ট করে এখানে যদি আমি ব্রেক দিই তাহলে কি হবে, তাহলে হচ্ছে ইনপুট চিপ আর একটা আসবে, কিন্তু ব্রেক আসবে, কিন্তু এটা পাশে আসবে না, নিচে আসবে। যেমন দেখেন এটা যদি আমি সেভ করে দিই এখন আপনারা দেখতে পাবেন এই চিলড্রেন, কলাম চিলড্রেনের ভিতর আমি একটা এই ইনপুট চিপ দিছি, প্রথমে ওয়ার্ক, তারপরে আরেকটা ইনপুট চিপ দিছি ব্রেক। তো এই দুইটা কি পাশাপাশি আসছে, পাশাপাশি না, নিচে উপর নিচে আসছে, পাশাপাশি আসেনি। তো এটা পাশাপাশি আনার জন্য আর একটা ফ্লাটার উইজার্ড আছে, সেটার নাম হচ্ছে রো উইজার্ড। আমাকে রো উইজার্ড ব্যবহার করতে হবে। এই কলামের ভিতরে আমি রো উইজার্ড ব্যবহার করব, রোটা যেটা এইভাবে করে সাজাবে, পাশাপাশি করে সাজাবে। তো এটা আমি কীভাবে ব্যবহার করব, এই আমি ওই আর একটা ডিলিট করে দিছি, নিচের ইনপুট চিপটা ডিলিট করে দিছি, আর এই ওয়ার্ক ইনপুট চিপটাকে আমি হচ্ছে ঘিরে ফেলবো। এই বাল্বে ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা র্যাপ উইথ রোতে ক্লিক করব। এটা করলে রো এর ভিতরে এটা ঘিরে যাবে। তো রো এর ভিতর চিলড্রেন প্রপার্টি আছে, চিলড্রেন প্রপার্টির ভিতরে এই চিপটা ঢুকে গেছে, এই ইনপুট চিপটা ঢুকে গেছে, এর ভিতরে আমি আর একটা ইনপুট চিপ ঢুকাবো, আর রোগুলা পাশাপাশি সাজায়। এখানে আমি ব্রেক দিব, এখন দেখবেন আপনি এটা পাশাপাশি চলে গেছে। দেখেন এই যে এখানে রো দেওয়ার ফলে আমার উইজার্ড দুইটা পাশাপাশি আসছে, কিন্তু আমি যেভাবে সাজাইতে চাইছি, যেভাবে আঁকছি, এখানে ইউআই ডিজাইন করছি তেমনটা আসে নাই। যেমন ফন্টটা একটু ছোট আছে, আর এই যে এখানে চিপগুলো বড়, আর এই পাশ দিয়ে কিন্তু অনেক জায়গা আছে, কিন্তু আমার হচ্ছে এই ডিজাইনে এমন জায়গা না। আর পাশে আর একটা বাটন আছে, যে বাটনটা হচ্ছে অ্যাড বাটন, আর এর ভিতরে একটা প্লাস সাইন থাকবে, যেটা আমি এখানে আঁকি নাই, এখনও আঁকবো। তো এরকম আমাকে বানাইতে হবে। আর এর কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, এই যে এটা কিন্তু সাদা না, কিন্তু আমার এখানে সাদা। তো এর ব্যাকগ্রাউন্ড আমি কালারটা নিব, আর টেক্সট কালারটা কিন্তু সাদা দিছি আমি এখানে। আর এইখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা নিব, সেটা হচ্ছে 3198BE। এটা কপি করব, এটা আমি এই ব্যাকগ্রাউন্ড কালারগুলোতে দিয়ে দিব। এটা আমি এখানে যাব, এই চিপের যে ব্যাকগ্রাউন্ড কালার, চিপের ব্যাকগ্রাউন্ড কালার না, চিপের প্রপার্টিতে সম্ভবত কালার আছে। এখানে হচ্ছে কি আছে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারই আছে। এই ব্যাকগ্রাউন্ড কালার আমার এটা বসাই দিতে হবে, কালার 0xFF দিয়ে আমি এটা বসাই দিব। এটা হচ্ছে 3198BE। এখন আমার কালারটা ওই সেম কালার আসবে, যেটা আমি আমি দুইটার ক্ষেত্রেই বসাই দিব। এটা কপি করে আমি নিচের চিপের ক্ষেত্রেও এই ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা বসাই দিব, কপি করে নিচেও এটা বসাই দিব। আর এই চিপের দেখেন যে যদি সেভ করে দিই আমার এই রকমের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আসবে। আর হচ্ছে এর মাঝে কিন্তু ডিসটেন্স আছে। তো ডিসটেন্সটা কিভাবে আছে সেটা হচ্ছে এখানে রো এর ভিতর আপনার একটা আছে যে রো এর ভিতরে একটা প্রপার্টি আছে, এই মেইন এক্সিস অ্যালাইনমেন্ট। এখানে রিটার্ন করবে মেইন এক্সিস অ্যালাইনমেন্ট এক্সিস ডট কিছু একটা রিটার্ন করবে। আচ্ছা
মেনু অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট হচ্ছে এখানে আছে সেন্টার আছে, এন্ড আছে, স্পেস অ্যারাউন্ড আছে, স্পেস বিটুইন আছে, স্পেস ইভেন্টলি আছে। তো এক একটা ভাবে সাজায়। আমি শুধু স্পেস ইভেন্টলি নিব, কারণ এটা হচ্ছে মানে সব জায়গায় মানে সেম স্পেস রাখে, এভাবে করে সাজায়, স্পেস রেখে সাজায়। তো এইটা আমি নিব যেটা আমার এটার সাথে মিলে। তো এটা নেওয়ার পর আমার হচ্ছে অ্যাপটা ওভাবেই মানে হয়ে যাবে, ইভেনলি স্পেস হবে, হট রিলোড হবে তারপরে। আর এখানে আমার কালারটা আসেনি, ব্যাকগ্রাউন্ড কালার, সম্ভবত এখানে আমার অন প্রেস বাটনটা দিতে হবে। অন প্রেস বাটনটা দিলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে। তো আমি এখানে অন প্রেস বাটন দিব, যেখানে অন প্রেস সে বাটন না, অন প্রেস যেটা প্রপার্টি আছে সেটা, এই যে অন প্রেসড যে প্রপার্টি আছে, এই যে অন প্রেসড এই প্রপার্টিটা আমাকে দিতে হবে। তো এখানে আমি একটা কোনো কিছু না, একটা জাস্ট একটা খালি ফাংশন, শুধু ফাংশন যার ভিতর কিছুই নাই। তো একটা শুধু ফাংশন দিতে কি করতে হবে, একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আর ফার্স্ট ব্র্যাকেটের পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। একটা শুধু একটা ফাংশন গেল। তো এটা আমি কপি করে আবার এইটা এখানে ওয়ান প্রেসে এইটাই বাটনটা দিব, দিয়ে দেখবো এটা কেন রংটা আসে কি না। আর আসার কথা অবশ্যই রং আসবে। আর হচ্ছে ওটার রিস্টার্ট হচ্ছে। আর এখানে এই যে আমার ডিজাইন যেটা আছে, এই ডিজাইন যেটা আছে আমার এটা, তো এই ডিজাইনে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট একটা কিছু একটা আছে, এটা হচ্ছে একটা ডিলেট বাটন। আর একটা এটা হচ্ছে ইনপুট চিপের ভিতরেই থাকে এই বাটনটা, এটা হচ্ছে সিলেক্ট করলে ইনপুট চিপটা ডিলিট হয়ে যায়, এরকম একটা ফাংশন। তো এটা আমি দিব, এটা কীভাবে দিব, এটা দিতে হলে এই ইনপুট চিপের ভিতরে আরেকটা প্রপার্টি আছে, এই প্রপার্টির নাম হচ্ছে যে অন ডিলেট। এই প্রপার্টিতেও ফাংশন রিটার্ন করতে হয়, ওইটা হচ্ছে অন ডিলেট আছে একটা প্রপার্টি। আর ডিলেট আইকনও দেওয়া যায়, যেখানে হচ্ছে আইকন উইজার্ড রিটার্ন করে। এখানে আমি ডিলেট আইকন দিব না, আমার অন ডিলেট লাগবে। এই যে অন ডিলেট আছে, এই যে অন ডিলেট প্রপার্টিটা নিব। প্রপার্টিটার ভিতরে আমরা একটা, এখানে আমি একটা শুধু ফাংশন দিব, যেহেতু এটা আমি প্রথমে একটা ডিজাইন করতেছি, পরে আমি এর ভিতর আরও অনেক কাজ করব। দেখো আপাতত আমি এটাই দিব, এটা আমি সিলেক্ট করব। আমি নিচেরটার ক্ষেত্রেও একই কাজটা করব, অন ডিলেট প্রপার্টিটা দিয়ে দিব। নিচের ইনপুট চিপের ভিতরে আমি এটা পেস্ট করে দিব, কপি করে পেস্ট করে দিব, এটা চলে আসবে। তারপর হচ্ছে সেভ হয়ে হট রিলোড হইতে থাক। দেখেন এই যে আমার চলে আসছে, স্পেস বিট ইভেন্টলি দেওয়ার কারণে এই প্রত্যেকটার মাঝে স্পেস আসছে, একটা সমান সমান স্পেস আসছে, সমান স্পেস। এটা স্পেস যতটুকুন, এটার স্পেসও ততটুকুন, এটার স্পেসও ততটুকুন। আর এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার কারণে আমার ব্যাকগ্রাউন্ড কালারটাও চলে আসছে। আর হচ্ছে যে অন ডিলেট দেওয়ার কারণে আমার ডিলেট বাটনটাও চলে আসছে, যেখানে আনলে আমি যদি এটা আনি ডিলেট লেখা উঠছে, টুল টিপ আগে থেকে ডিলেট দেওয়া আছে। আর হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদেরকে যা করতে হবে, এখানে আর একটা বাটন থাকবে, যেখানে আর একটা ইনপুট ক্লিপ, কিন্তু এখানে কোনো ডিলেট থাকবে না। এখানে একটা চিপ থাকবে, যেখানে হচ্ছে কোনো লেভেল থাকবে, ইনপুট চিপ থাকবে, যেখানে লেভেল দিতেই হবে। কিন্তু আমি এখানে কোনো লেভেল দিতে যাচ্ছি না, আমি এখানে একটা আমি নিচের ইনপুট চিপটা দিব না, আমি এখানে ওই অ্যাড বাটন দেওয়ার জন্য ম্যাটেরিয়াল বাটন ইউজ করব। এখানে হচ্ছে ম্যাটেরিয়াল বাটন ইউজ করব। আর এই ম্যাটেরিয়াল বাটনের ভিতরে আমাকে একটা প্রপার্টি দিতেই হবে, যেটা হচ্ছে অন প্রেস। আর
সরি, এখানে আমি অন প্রেস প্রপার্টিতে দিব। অন প্রেসের জায়গায় এখানে আগে শুধু খালি ফাংশন থাকবে, ব্র্যাকেট দিয়ে কার্লি ব্র্যাকেট দেওয়া, এটা একটু শুধু একটা ফাংশন, আর কিছুই থাকবে না প্রথমে। আর কি থাকতে পারে এখানে একটা অন প্রেসে, এখানে আর একটা কিছু প্রপার্টি আমি নিতে পারি, যেটা হচ্ছে চাইল্ড থাকলো, মনে করেন এখানে চাইল্ড থাকবে। চাইল্ডের ভিতরে আমি একটা উইজার্ড দিব, সেটা হচ্ছে আইকন। এই উইজার্ডটার নাম আইকন। আইকনের ভিতরে আমি আইকন দিতে হয়। তো আইকন, অনেক আইকন আছে হচ্ছে এই মানে আপনার ফ্লাটারে। তো একটা আইকন নিব হচ্ছে আইকনস ডট দিলে আপনার হচ্ছে কত আইকন আছে, যত আইকন দিতে চান অনেকগুলো আইকন আপনাকে দেখাবে, এখনই সাজেশন করবে। কন্ট্রোল প্লাস স্পেস বারে চাপ দিলে লোড হতে থাক, অনেক আইকন আসবে। দেখেন এখানে হচ্ছে অনেক আইকন আছে, একটা সিলেক্ট করলেই সে আইকনটা এখানে চলে আসবে। তো এখানে আবার কন্ট্রোল প্লাস স্পেস বারে দিলে আইকনটার ছবি আসছে, এইটা কেমন আইকন, নিচেরটার কেমন আইকন, সবগুলোর ছবি আসবে। দেখেন এই যে কেমন আইকন, ক্লক আইকন। তো আমার এখানে এত আইকন লাগবে না, আমার যেটা লাগবে সেটা অ্যাড আইকন। তো এই যে অ্যাড আইকনটা আছে, এই অ্যাড আইকনটা আমার লাগবে। এখানে হচ্ছে লোডিং হলে দেখবেন যে এই আইকনটা আমার লাগবে। তো এটা আমি নিছি, এখন আমি এটা সেভ করে দিলে এই আইকনে ওলা বাটন আমার এখানে চলে আসবে। আর এই বাটনের একটা কালার আছে, যে কালারটা হবে হচ্ছে যে সাদা, সেটা আমি এখানে লিখবো COLOR কালার ডট হোয়াইট। আচ্ছা, কালার ডট হোয়াইট না, কালার্স ডট হোয়াইট দিলে আমার হচ্ছে যে এইটা হচ্ছে আসবে, কালার না কালার্স। তো এখন যদি আমি সেভ করে দিই, আমি দেখতে পাবেন সাদা কালারের একটা মানে এই ম্যাটেরিয়াল বাটনটা, যে আইকন আছে আইকনওয়ালা বাটন, এখানে চলে আসবে। সেভ, দেখেন এই যে চলে আসছে আইকন। তো এর নিচে হচ্ছে আমার এখন আর একটা তৈরি করতে হবে, এই ডিজাইনের মতো আর একটা ডিজাইন, যেটা হচ্ছে আর এখানে একটা স্পেস আছে, এটা আমরা পরে করব, তার আগে এটা আমরা করব। তো এখানে দেখতেছেন একটা ডিজাইন। আচ্ছা, এই স্পেসটা আনা কোনো ব্যাপার না, মনে করেন রোটাকে এইখানে আসবো, এখানে এসে যে রোটা আছে এই রোটাকে আমি কন্টেনার দিয়ে ঘিরে ফেলবো। এখানে হচ্ছে এটা র্যাপ উইথ কন্টেনার দিয়ে মনে করেন হচ্ছে এখানে হচ্ছে কন্টেনারের ভিতর বা কন্টেনার না, কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিলে হচ্ছে পিছিয়ে চলে যায়। র্যাপ উইথ অন্য কিছুতে র্যাপ করব, সেটা হচ্ছে র্যাপ উইথ মনে করেন হচ্ছে প্যাডিং। এই যে এটা আছে, রোগটাকে আমি র্যাপ উইথ প্যাডিং দ্বারা র্যাপ করে ফেলবো। প্যাডিং দ্বারা র্যাপ করলে এখানে হচ্ছে এই পুরাটা জিনিসটা হচ্ছে আমার সেই 8 পিক্সেল দ্বারা ঘিরে ফেলবে। তখন হচ্ছে এই যে এই জিনিসটা আমার এটার উপরে 8 পিক্সেল, নিচে 8 পিক্সেল, বামে ডানে সব জায়গাতে থেকে 8 পিক্সেল নিচে নামে আসবে। বা আমি আরেকটু যদি বেশি চাই, এখানে আমি চেঞ্জ করে দিতে পারি, এই যে এইটা আমি 15 দিতে পারি, 15 বা 15 দিতে পারি, তাহলে আমার আরও বেশি নিচে আসবে। যদি আমি সেভ করে দেই, তাহলে আপনারা পরিবর্তন দেখতে পাবেন। দেখেন ওই ডিজাইন প্যাডিং দেওয়ার পরে এই যে আমার এই বাটনগুলা এই অ্যাপবার থেকে অনেক একটু গ্যাপ হয়ে নিচে নেমে আসছে। আর এটা এই জন্য হয়েছে যে আমি এখানে প্যাডিং দিছি, তাই এই যে ইনসেক্ট ডট ওয়ালে 15 দিছি, তাই 15 পিক্সেল হচ্ছে নিচে নামে আসছে। এখন আমরা যেটা করতে পারবো, যেটা এখন আমাদের করতে হবে, ছবির মতো দেখতেছি এখানে হচ্ছে এগুলো বড়, বাটনগুলো বড়, কিন্তু আমার এই যে এখানে হচ্ছে এই বাটনগুলো হচ্ছে ছোট।
এটা বড় করব কিভাবে? এটা বড় করব হচ্ছে টেক্সট বড় করলে হচ্ছে এই ক্লিপ বাটনগুলো বড় হয়ে যাবে। তাই আমি এখানে যাব, এখানে যে টেক্সট স্টাইল আছে যেটা স্টাইল প্রপার্টির ভিতর টেক্সট কমা দিয়ে, ওয়ার্কের পাশে কমা দিয়ে টেক্সট স্টাইলের ভিতর টেক্সট স্টাইল দিয়ে উইজার্ড দিব। এর ভিতরে আমাকে দিতে হবে ফন্ট সাইজ দিয়ে ফন্ট সাইজের ভিতরে আমি ফন্ট দিব 20 ফন্ট দিব। আর এই একই জিনিসটাও আমি কপি করে আর নিচেরটাতেও বসাই দিব, নিচেও আমি একই জিনিসটা বসাই দিব এই পাশে, ঠিক পাশে। তখন হচ্ছে আমার টেক্সটও বড় হবে, আর সাথে সাথে হচ্ছে আমার ক্লিপ বাটনটাও বড় হয়ে যাবে। আচ্ছা, ক্লিপ বাটনটা হচ্ছে ইনপুট চিপ বাটনটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার বড় হয়ে গেছে টেক্সটটা, মানে এই যে টেক্সট বড় হয়েছে, ক্লিপ বাটনও বড় হয়েছে। কিন্তু হচ্ছে আর একটা সমস্যা যেটা দেখতেছেন, সেটা হচ্ছে সমস্যা না, ডিজাইনের মতো না, সেটা হচ্ছে এই যে টেক্সট, এখানে টেক্সট সাদা আর এই যে আমার অ্যাপসে টেক্সটটা হচ্ছে কালো। তো এটার জন্য আর একটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে এই যে এর ভিতরেই এই টেক্সট স্টাইলের ভিতরে কালার, এটা যদি কালার্স ডট হোয়াইট দিই তাহলে হচ্ছে আমার হচ্ছে এই টেক্সটটাও কালার হচ্ছে সাদা হয়ে যাবে। এই একই জিনিসটা আমি নিচেরটার ক্ষেত্রেও করব। খেয়াল রাখতে হবে মাঝখানে একটা কমা আছে। আর এইখানে বাটন এই আইকনগুলার হচ্ছে কালার দেখতেছেন আপনারা হচ্ছে কালো, এটারও আইকন কালারও দেওয়া যায়। এই চিপ বাটনের ভিতরে আইকন কালারও আছে, সেটা যদি আমি দিই তাহলে দেখবেন এই ডিলেট আইকনের কালারটা হচ্ছে সাদা হয়ে যাবে। এই দেখেন ঠিক এই জায়গায় ডিলেট আইকন কালার, এই ডিলেট আইকন কালারে ক্লিক করলাম, ক্লিক করে কালার্স ডট হোয়াইট দিয়ে দিব। তারপরে এই জিনিসটা কপি করে আমি এই ইনপুট চিপের ভিতর দিয়ে দিব। তাহলে হচ্ছে দুইটাতেই দিলাম, এখন দুইটারই এই কালারটা কি হোয়াইট হয়ে যাবে, ডিলেট আইকনের কালারটা হোয়াইট হয়ে যাবে। পরিবর্তনটা আপনারা এখানে দেখতে পাবেন। দেখেন আমরা ঠিক যেমনটা চাইছিলাম ঠিক তেমনটা হয়েছে, টেক্সটও সাদা হয়ে গেছে, এই ডিলিট বাটনের আইকনও সাদা হয়ে গেছে। এখন আমরা এরপর দেখতে পাচ্ছি এখানে একটা আমাদের পরবর্তী ডিজাইনে যা আছে, এখানে একটা বিশাল বড় গ্যাপের মধ্যে একটা সার্কেল, তার ভিতর মাঝে আবার একটা টেক্সট, যেখানে হচ্ছে যে টাইম দেওয়া, মানে 0000 মিনিট 00 সেকেন্ড, আর তার নিচে দুইটা বাটন। তো এখন আমরা যা করবো, এখানে আমরা নিচে দুইটা বাটন করবো আর এখানে পুরাটা জিনিসটা একটা গ্যাপ রাখবো। তো এটা কিভাবে করব? এটা করার জন্য আমার হচ্ছে শুরুতে যাইতে হবে। তো আমি বলছিলাম যে এটা পুরাটা একটা কলাম, ঠিক আছে, একটা কলাম, আর কলামের ভিতর মাঝে আমরা একটা চিলড্রেন আছে, কয়েকটা চিলড্রেনগুলোর মধ্যে একটা চিলড্রেন হচ্ছে রোটাকে আমরা আবার কন্টেনার প্যাডিং দ্বারা ঘিরছি। তো ওইটা না, জাস্ট এটা রোতে আমরা হচ্ছে এই যে ওয়ার্ক ব্রেক এগুলো বসাইছি। তো এটা হচ্ছে একটা রো, তো রো এর নিচে আমি যদি কিছু একটা বসাই, কোনো একটা আর একটা উইজার্ড, তাহলে সেটা এখানে আসবে। রো এর নিচে আমরা যেটা বসাবো সেটা তো এইখানে আসবে, এরকম একটা উইজার্ড বসায়। আর তার নিচে আমরা যে আর একটা রো বসাবো, তার নিচে আমরা আর একটা রো বসাবো, বুঝছেন, মানে তার নিচে আর একটা রো বসাবো, সেই রোটা আসবে এই নিচে, এইটার নিচে। তো আর এই রো এর ভিতর থাকবে এই দুইটা বাটন। তো এটা হচ্ছে আমাদের কাজ। তো এখন আমরা চলে যাই এরকমের হয়েছে আমাদের এইখানে। এখন এই যে দেখতে পাচ্ছি এই রো এখানে শেষ, রো শেষ, কিন্তু আসলে আমরা রোকে প্যাডিং দ্বারা ঘিরছিলাম, তাই প্যাডিংয়ের শেষে এই যে কলামের যে চিলড্রেনের ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটটা আছে, এর ভিতর আমরা লিখতে হবে, আমাদের কি লিখতে হবে, একটা এক্সপেন্ডেড উইজার্ড নিব।
এক্সপ্যান্ডেডের ভিতরে আমার একটা চিলড্রেন দিতে হয়, চাইল্ড। এই চাইল্ডটা কি হয়, একটা টেক্সট। আসলে এক্সপ্যান্ডেড উইজার্ডটা কি, এক্সপ্যান্ডেড উইজার্ডটা হচ্ছে যে এটা কি বোঝাইতে, যে আমি এক্সপ্যান্ডেড উইজার্ড না দিই, আমি শুধু একটা টেক্সট উইজার্ড দিই আপনাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন এক্সপ্যান্ডেড জিনিসটা কি করে। প্রথমে আমরা এই যে এখানে টেক্সটে দিই, টেক্সট যেখানে থাকবে 0 0 0 0, তার টেক্সটের শেষে একটা রো থাকবে, রো এর ভিতর থাকবে চিলড্রেন, এই চিলড্রেনের ভিতরে থাকবে হচ্ছে যে দুইটা উইজার্ড, এই দুইটা উইজার্ড হচ্ছে বাটন, দুইটা বাটন। কি বাটন দিব, আমি এখানে ম্যাটেরিয়াল বাটন দিব। ম্যাটেরিয়াল বাটন একটা আর একটা, দুইটা। ম্যাটেরিয়াল বাটনের ভিতরে একটা অবশ্যই দিতে হবে এমন একটা প্রপার্টি হচ্ছে ওয়ান প্রেসড। আর ওয়ান প্রেসডের ভিতরে আমরা প্রথমে হচ্ছে নুল ফাংশন দিই, কারণ এখানে আমরা কিছুই বসাবো না আপাতত, লজিক বসাবো পরে, অ্যাপসের লজিক। হ্যাঁ, তো এই রকমের হচ্ছে দুইটা বাটন দিলাম। তো এই বাটনের ভিতর ওয়ান প্রেসড দিছি, আর ওয়ান প্রেসড আরও প্রপার্টি আছে বাটনের। কি কি প্রপার্টি থাকতে পারে, একটা টেক্সট প্রপার্টি থাকতে পারে, বা চাইল্ড, বাটনের ভিতরে চাইল্ড থাকতে পারে, যে চাইল্ডে একটা টেক্সট থাকবে। কি প্রথম বাটনটা হবে স্টার্ট বাটন, আর দ্বিতীয় বাটনটা হবে চাইল্ডে থাকবে টেক্সট, এই টেক্সটের দ্বিতীয় বাটনটা হবে রিস্টার্ট, আর এখানে একটা কমা। এভাবে এখন যদি আমি সেভ করি, লোড হয়েছে, দেখেন যে বাটন, এই যে এখানে একটা বাটন আসছে, এখানে একটা বাটন আসছে, কিন্তু এগুলো এখানে থাকার কথা ছিল না, এগুলো থাকার কথা ছিল নিচে। আর এই যে এখানে একটা টেক্সট উইজার্ডটা আসছে, এই টেক্সট উইজার্ডটা এখানে আসছে, কিন্তু এটা এখানে থাকার কথা ছিল না, এটা থাকার কথা ছিল পুরো এরিয়া জুড়ে। তো এই পুরা এরিয়া জুড়ে এই উইজার্ডটাকে দিতে হইলে আমাকে কি করতে হবে, যেটা করতে হবে, আমাকে এই টেক্সট উইজার্ডটা আছে, এইটাকে আমি র্যাপ করতে হবে, র্যাপ উইথ উইজার্ড। এই উইজার্ডটার নাম হচ্ছে এক্সপ্যান্ডেড। তো এখন এই এক্সপ্যান্ডেড করে যদি আমি সেভ করে দিই, তখন দেখবেন যে এই পুরা এরিয়াটা হচ্ছে ঘিরে, আর বাটন ঘিরে ফেলছে, এই পুরো এরিয়াটা নিয়ে নিবে এই উইজার্ডটা, এক্সপ্যান্ডেড উইজার্ডটা, আর স্টার্ট বাটনগুলো নিচে চলে আসবে। আর দেখেন এই যে পুরা এরিয়াটা নিয়ে গেছে এক্সপ্যান্ডেড উইজার্ড, আর এগুলা স্টার্ট আর যে রিস্টার্ট, এই দুইটা বাটনগুলো নিচে চলে আসছে। কিন্তু দেখেন যে স্টার্ট আর রিস্টার্ট বাটন দুইটা হচ্ছে সাজানো না খুব একটা। তো এটাকে একটু করতে, মানে সুন্দর করতে, আমরা কি করতে পারি, এই টেক্সটের ভিতরে টেক্সট স্টাইল যেটা আছে, সেটাকে আমরা স্টাইলটা এখানে আমরা টেক্সট স্টাইল দিয়ে ডেকোরেশন করতে পারি। কেমন ডেকোরেশন, যেমন ফন্ট সাইজ দিতে পারি, একটা ফন্ট সাইজ দিয়ে দিলে 24 কি, হ্যাঁ 20 দিই, 20 দিলে যথেষ্ট। এরকমের একইভাবে নিচেরটার ক্ষেত্রেও এটা দিতে পারি। আর কালার দিতে পারি একটা, ফন্ট সাইজ আর কালার দিতে পারি একটা, হোয়াইট কালারের কালার দিতে পারি। এই দুইটা দিলেই আমার যথেষ্ট স্টাইলে।
কপি করে এটা কপি করে নিচেরটার ক্ষেত্রেও একই করব, রিস্টার্ট এই ম্যাটেরিয়াল বাটন দিয়ে সেভ করে দিলে এই দুইটা হচ্ছে হবে। আর কি করতে হবে, এই যে এখন দেখেন আমার বাটন আসছে, একটু বড় আসছে, কিন্তু বাটনের হচ্ছে চিত্রের মতো রংটা আসে না। আমার এখানে যে চিত্র আছে ব্যাকগ্রাউন্ড রং, এই কালারটা আসে নাই। তো এই কালারটা আমি এখন নিয়ে বসাই দিব। এখানে এই কালারটা আছে পুরাটা না, শেষের FF দুইটা বাদ দিব। শেষের FF RGBA, আসলে এখানে RGBA দেওয়া আর ফ্লাটারে দিতে হয় ARGB। তো এখানে বাটন আছে, বাটনের কালার দিব, কালার প্রপার্টির ভিতর কালার নাকি ব্যাকগ্রাউন্ড কালার একটু দেখে নিই। কন্ট্রোল+স্পেস বারে চাপ দিলে এখানে আসতেছে আমার সাজেশন আসবে। এই যে কালারই দিব, কালারই হবে COLOR লিখে ব্র্যাকেট দিয়ে 0x FF দিয়ে পুরাটা পেস্ট করে দিব, খালি শেষের FF দুইটা কাটে দিব। এই একই জিনিসটা এখানে করব। ধরে নিয়ে লাইনটাই কপি করে দিই, কপি করে এখানে পেস্ট করে দিই, কাজ হয়ে যাবে। এখন যদি সেভ দিই আমরা হচ্ছে যে এই যে এখানে এই কালার ব্যাকগ্রাউন্ড কালার দুইটা পাবো। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার পাইছি, কিন্তু হচ্ছে যে আমি মাঝে কোনো স্পেস নাই। তো আমরা জানি যে এটা কিভাবে করতে হয়। এই যে এটা করার উপায় হচ্ছে এই রোর এখানে আছে, এখানে একটা প্রপার্টি আছে, প্রপার্টিটার নাম হচ্ছে, আচ্ছা আর একটা শেষ করি, এই প্রত্যেকটা ব্র্যাকেটের শেষে একটা কমা দেওয়ার গুরুত্ব আছে, প্রত্যেকটা ব্র্যাকেটের শেষে একটা কমা দেওয়ার গুরুত্ব আছে। এটা করলে কি হয় হচ্ছে যে এই ডার্ট অটোমেটিক হচ্ছে এই কোডটাকে সাজায়, ঠিক মতো সাজায়, এমনভাবে সাজায় যে দেখতে সুন্দর হয়। আর এটা কমা না দিলে হচ্ছে মানে এটা করতে পারে না। তো এখন হচ্ছে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে এই বাটন দুইটার মাঝে হচ্ছে স্পেস থাকবে আর কিছু ডিজাইন থাকবে। তো হ্যাঁ করি। এই যে এখন ওটা কী করতে হয়, স্পেস করতে হয় মেইন এক্সিস অ্যালাইনমেন্ট যেটা আছে, যে প্রপার্টিটা আছে এখানে মেইন এক্সিস অ্যালাইনমেন্ট দিতে হয়। ডট কি দিতে হয়, মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস ইভেনলি দিয়ে দিই। আর শেষে একটা কমা। তো এটা এখন সেভ করে দিলে এইগুলা হচ্ছে যে ইভেনলি হচ্ছে চলে যাবে, স্পেস হয়ে যাবে একটা। দেখেন যে এগুলো ইভেনলি স্পেস হয়েছে, কিন্তু চিত্রের মতো হয়নি। চিত্রের মতো দেখেন এখানে চিত্রের মতো হয়নি, চিত্র যেমন। তো ওইরকম করতে হলে চিত্র কিন্তু গোটা এই দুইটা বাটন গোটা এরিয়া জুড়ে ধরে আছে। তো গোটা এরিয়া জুড়ে জায়গায় দখল করানোর জন্য আমরা যেটা করতে পারি, এই দুইটা উইজার্ডকে আমরা এক্সপেন্ডেড দ্বারা ঘিরে ফেলতে পারি। র্যাপ উইথ উইজার্ড, একটা উইজার্ড, আর এইটা উইজার্ডটার নাম দিব এক্সপেন্ডেড উইজার্ড। এখানে আবার ক্লিক করব, এখানে বাল্বটা আসবে সেটাও আবার আমি এক্সপেন্ডেড দ্বারা, এই ম্যাটেরিয়াল বাটন এটাও এক্সপেন্ডেড দ্বারা ঘিরে ফেলবো। র্যাপ উইথ উইজার্ড এক্সপেন্ডেড, শেষ। আমি যদি সেভ করি তাহলে দেখবেন গোটা এরিয়া জুড়ে বাটনটা জায়গা দখল করে আছে। কিন্তু তারপরে আরেকটা সমস্যা দেখা যাইতে পারে। হ্যাঁ, তারপর আরও একটু ডিজাইন করতে হবে। দেখেন এক্সপেন্ডেড দেওয়ার ফলে জায়গা পুরাটাই দখল করে ফেলছে, কিন্তু এদের হাইটটা খুব ছোট। এদের হাইটটা একটু বড় হলে সুন্দর দেখাইতো। তো হাইটটা বড় করব কিভাবে, এই রোটাকে আমি
ঘিরে ফেলবো একটা কন্টেইনার দিয়ে ঘিরে ফেলবো, হ্যাঁ কন্টেইনার দিয়ে ঘিরে ফেলি। আচ্ছা কন্টেইনার দিয়ে ঘিরে ফেলি, তারপরে কন্টেইনারের ভিতর হাইট দিয়ে দিব, HEIGHT হাইট কত দিব, আচ্ছা হাইট আপাতত 70 দিই, হ্যাঁ 70 দিতে পারি। একটা কাজ করি, তো এখানে হচ্ছে এই কন্টেইনার দিয়ে আসলে খুব সুন্দর আসে নাই, হাই কন্টেইনার হাইট দিয়ে নিচ দিয়ে কি যেন গ্যাপ ট্যাপ হয়ে গেছে, তো এটা আসলে আশা করার মতো ছিল না। তো আমি এটা কন্টেইনারটা এটা ডিলিট করে দিব, কন্ট্রোল জেড দিলে এটা চলে যাবে, শেষ। আর আমি এখন যেটা করব, আমি একেবারে উপরে চলে যাব, সবার উপরে ছিল কলামটাকে আমি ঘিরে ফেলবো একটা উইজার্ড দিয়ে, সেটা হচ্ছে যে লেআউট বিল্ডার। তো লেআউট বিল্ডার তো নাই, স্ট্রিম বিল্ডার দিয়ে ঘিরে ফেলি। আসলে আমার একটা লেআউট লাগবে, অবজেক্ট ডিলিট করে দিব, আর নিচে স্ট্রিমও ডিলিট করে দিব, খালি স্ট্রিম, আর স্ট্রিমের জায়গায় লিখবো লেআউট। আর এখানে স্ন্যাপশটের জায়গায় থাকবে কনস্ট্রেন্টস, আর তো এগুলাই আর এটা লেখা লাগলো। তো এখানে আমি এটা দিয়ে লেআউট তৈরি করার জন্য সুবিধা, এই জন্য এটা করছি। আর পরে হচ্ছে এই যে দুইটা বাটনের মাঝে আমি একটা স্পেস রাখতে চাই, তো এই স্পেস যেমন একটা স্পেস হচ্ছে বাটনের দুই পাশে স্পেস থাকবে, দুই পাশে স্পেস দেওয়ার পরে হচ্ছে যে এই রোটা, এই দুইটা বাটন আছে একটা রোতে আছে, এই রোটাকে আমি প্যাডিং দ্বারা ঘিরে ফেলি, রোতে যাব, রোতে প্যাডিং দ্বারা ঘিরে ফেলবো, র্যাপ উইথ প্যাডিং, এখানে প্যাডিং আছে, এই যে প্যাডিং দ্বারা ঘিরে ফেলবো। আর যেটা দেওয়া আছে 8 পিক্সেল সেটাই থাক, কিন্তু আমি মাঝখানে কীভাবে গ্যাপ তৈরি করব, দুইটা বাটনের মাঝখানে প্যাডিং দ্বারা ঘিরে ফেললে দুইটা বাটনের বাহির দিয়ে হচ্ছে প্যাডিং তৈরি হবে, কিন্তু মাঝখান দিয়ে দুইটা বাটনে ঘিরা হবে না। দুইটা বাটনের মাঝে আমি একটা ছোট্ট একটা উইজার্ড দিব, সেটা হচ্ছে সাইজ বক্স, যেটার হচ্ছে একটা উইথ থাকবে 8, SIZED সাইজড বক্স, যেটার একটা উইথ থাকবে WIDT উইথ থাকবে, যেটার একটা উইথ থাকবে 8.0। এখন যদি আমি সেভ করে দিই, দেখেন সব চারিপাশে হচ্ছে যে প্যাডিং দ্বারা ঘিরছে 8 করে, আর মাঝখানে হচ্ছে এই সাইজ বক্স মাঝখানে দেওয়ার কারণে দুইটা বাটনের মাঝে সাইজ বক্স উইথ 8 দেওয়ার কারণে মাঝখানে একটা 8 পিক্সেলের একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, যে কারণে বাটন দুইটা এখন আলাদা আলাদা দেখা যাচ্ছে। আর মাঝে থাকবে এখন একটা ওই যে আমার ড্রয়িংয়ের মতো একটা, এটা অ্যাকচুয়ালি এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা পার্সেন্টেজ সার্কেল, পার্সেন্টেজ ইন্ডিকেটর। তো এটার জন্য আমাকে হচ্ছে একটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে, এইখানে একটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে, লাইব্রেরিটার নাম হচ্ছে পার্সেন্টেজ ইন্ডিকেটর। তো আমরা ওই লাইব্রেরি ইম্পোর্ট করব এখন। এই যেটা এটা হচ্ছে গুগল ক্রোম, এখানে সার্চ দিবেন হচ্ছে পার্সেন্টেজ ইন্ডিকেটর ফ্লাটার প্যাকেজ,
এটা যদি সার্চ দেন, এই দেখেন pub.dev এ এই প্যাকেজটা আছে পার্সেন্টেজ ইন্ডিকেটর। তো এটা এখানে আমরা যাব। এখানে আমরা এই প্যাকেজটা পাইলাম পার্সেন্টেজ ইন্ডিকেটর। এখানে দেখেন যে সার্কুলার আর লিনিয়ার পার্সেন্ট ইন্ডিকেটর, এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সার্কুলার পার্সেন্ট ইন্ডিকেটর। এখানে দেখেন কত পার্সেন্ট মানে হয়েছে, কাজ হয়েছে সেটা দেখাচ্ছে, বা কত পার্সেন্ট কাজ বিরতি আছে এটা দেখাচ্ছে। এটা সার্কেল পার্সেন্ট ইন্ডিকেটর দিয়ে। আর লিনিয়ার পার্সেন্ট ইন্ডিকেটর এখানে আছে। তো এগুলো আমরা ব্যবহার করতে পারবো এখানে। আর অনেক কিছুই আছে। তো এটা ইনস্টল করার পদ্ধতি হচ্ছে ডিপেন্ডেন্সিতে যায় এই জিনিসটা হচ্ছে লেখা, তারপর ইম্পোর্ট করা। তো এখানে ইনস্টলিংয়ে ক্লিক করলেই চলে যাবে ইনস্টলিংয়ে কীভাবে ইনস্টল করতে হয় এই প্যাকেজটা। এই প্যাকেজটা ইনস্টল করতে হবে হচ্ছে কমান্ড দিয়ে ইয়ে করা যায়। run with this command flutter pub add percent indicator, this will add the line like। এটা কমান্ড দিয়ে এইভাবে করা যায়, কিন্তু আরেকটা পদ্ধতিতে করা যায়। সেটা হচ্ছে যে এটা এই যে এটা কপি করে কই পেস্ট করবেন। এটা হচ্ছে এই যে এটা এখানে ক্লিক করবেন। এখান থেকে আমরা একটা ফাইলে যাব। এই ফাইলটার নাম pub spec.yaml। এখানে আমরা ডিপেন্ডেন্সিটা পাবেন। সেখানে যাই আমরা এই লাইনটা যদি লিখে যদি আন্ডার এই যে ডিপেন্ডেন্সি আছে, ডিপেন্ডেন্সির নিচে এই জিনিসটা দিতে হবে আমাকে। এখানে কন্ট্রোল পেস্ট দিয়ে দিই। তো এর মাঝে একটা না দুইটা স্পেস থাকবে, দুইটা স্পেস থাকবে। তো এরপরে আমরা এটা সেভ করে দিই, অটোমেটিক এটা লোড হয়ে এটা হচ্ছে আপডেট করবে। আর যদি কিছু নাও করে, এখানে হচ্ছে একটা বাটন আছে, এইখানে গেট বাটন একটা আছে, আপগ্রেড বাটন একটা আছে। আপগ্রেড বাটন দিলে সব কিছু প্যাকেজ আপগ্রেড হইতে থাকবে। আর টোটাল মানে প্যাকেজটা আমাদের এই প্রজেক্টে চলে আসবে, এই পার্সেন্টেজ ইন্ডিকেটরটা। আর এটা করার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। তারপর আউটপুটে যদি এক্সিট কোড 0 আসে, তাহলে বোঝা যাবে হচ্ছে কোনো ইরর আসে নাই, মানে সব কিছু ঠিক মতো কাজ করছে। এটা ইম্পোর্ট হয়েছে পার্সেন্টেজ ইন্ডিকেটর আমাদের প্রজেক্টে আসছে। এখন আমাদের এই প্রজেক্ট যে টাইমার বডি আছে .dart, এখানে সবার উপরে আমাকে এই ইম্পোর্ট করতে হবে এই প্যাকেজটা ইম্পোর্ট করার জন্য এই যে এটা কপি করে নিয়ে এই লাইনটা এখানে দিতে হবে, এখানে পেস্ট করে দিতে হবে। কন্ট্রোল V দিলে পেস্ট হয়ে যাবে। তারপরে সেভ করে দিব। তারপরে হচ্ছে আমাদের এই পার্সেন্টেজ ইন্ডিকেটর কোথায় লাগবে, এটা লাগবে হচ্ছে এইটা এখন কাটে দেই, এটা আমার এখানে লাগবে। যে মাঝে এই যে এইটা তৈরি করতে সার্কুলার পার্সেন্টেজ ইন্ডিকেটর এটা করতে আমার এই প্যাকেজটা লাগবে। তো আমি ইম্পোর্ট করছি, এখন আমি ওই সার্কেলটা ইম্পোর্ট করব, যেটা কত টাইম হচ্ছে গেল বা বাকি আছে সেটা আমাকে দেখাবে। তারপর আমরা এই বডির ওই পার্টে যাব যেখানে এই টেক্সট আছে 00। তো এই টেক্সটটা কোথায় আছে? এই টেক্সটটা কলামের ভিতরে আছে, রো এর নিচে আছে, এইটা আছে এই যে এইখানে এক্সপেন্ডেড এর ভিতরে। এই টেক্সটটাকে আমরা ঘিরে ফেলবো একটা, এই টেক্সটের এই পাশে একটা কমা দেই, একটা কমা দিইনি তাই হচ্ছে ঠিক মতো গুছায় আসেনি। এই এটা একটা স্পেস থাকবে, এখানে ক্লিক করব,
এখানে একটা ইয়ে বাল্ব আসার কথা, কিন্তু এখন আসতেছে না। সম্ভবত ঠিক মতো ঘেরা হয়নি তাই। আচ্ছা একটু সেভ করলে, এখন যদি সেভ করি এখানে হচ্ছে একটা ওই ইয়েটা আসবে। এই যে লাইটটা আসছে, চলে আসছে, এখানে ক্লিক করব। ক্লিক করে এটা হচ্ছে কি দ্বারা ঘিরবো, এটা দ্বারা একটা উইজার্ড দ্বারা ঘিরবো, র্যাপ উইথ আ উইজার্ড। উইজার্ডটার নাম হচ্ছে সার্কুলার আর দেখি সাজেশনে কি দেয়। সরি, সার্কুলার বলতে কি শোনায়, সার্কেল। দেখি সার্কেল পার্সেন্ট ইন্ডিকেটর সম্ভবত। আসলে আমার সাজেশনে কিছুই দিচ্ছে না, এটা সার্কুলার পার্সেন্টেজ ইন্ডিকেটরই হবে। সে খুব স্লো হয়ে গেছে। ইন্ডিকেটর, তো এটাই হবে আর কি। এখন এটা দ্বারা যদি আমি ঘিরে ফেলি তাহলে একটা সার্কেল আমরা দেখতে পাবো। এখন আমি সেভ করে দিই। আচ্ছা, এটা বলতেছে এটা নাকি ভুল, আর উপরে বলতেছে যে এইরকম নাকি কোনো প্যাকেজই নাই। আচ্ছা দেখি কেমন প্যাকেজ নাই, কিন্তু ইম্পোর্ট তো করছি আমরা। ইম্পোর্ট প্যাকেজ পারসেন্ট। আচ্ছা, পার্সেন্ট ইন্ডিকেটর আসলে বলতেছে কি এমন প্যাকেজই নাই, তো প্যাকেজ থাকবে না কেন? আমরা তো ইম্পোর্ট করছি, এই যে পার্সেন্ট ইন্ডিকেটর আছে। আমি এটা আবার আপগ্রেড, এটা গেট দিই, সম্ভবত আসেনি। এখন এখানে যাই দেখি, এই তো আসছে পার্সেন্ট ইন্ডিকেটর, সার্কুলার পার্সেন্ট ইন্ডিকেটর এটা, আর পার্সেন্ট ইন্ডিকেটর ডট ডার্ট, এই যে আসছে, এই যে এবার আসছে। আর এবার আসার পর এটাতে এখনো কি এমন, এটার ভুল থাকবে না, এবার হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। তো এখন এটা হচ্ছে চাইল্ড, সার্কুলার পার্সেন্ট ইন্ডিকেটরে চাইল্ড থাকে না সম্ভবত, এখানে অন্য কিছু থাকে, সেন্টার থাকে, সেন্টারের ভিতর উইজার্ড দিতে হয়। এখানে আমি সেন্টার দিব, সেন্টারের ভিতর টেক্সট উইজার্ডটা থাকবে। আর এখানে আর কিছু ইন্ডিকেটর আছে, যেমন এই আমাদের চিত্রের মতো করতে হবে আমাকে। তো এই যে এই সার্কুলার পার্সেন্ট ইন্ডিকেটরের কালার আছে একটা, এই কালারটা আমি এখান থেকে নিব, এই কালারটা নিয়ে এখানে বসাই দিব। কালারটা কোথায় বসাবো? কালার, আচ্ছা পার্সেন্ট ইন্ডিকেটর আরও কিছু জিনিস দিতে হয়, যেটা হচ্ছে রেডিয়াস হচ্ছে কি, রেডিয়াস 1 হবে, 1 মানে 100%, পার্সেন্টের উপর রেডিয়াস দিতে হয়। আর দিতে হয় হচ্ছে 1 মানে 100% রেডিয়াস, মানে পুরাটাই হচ্ছে কভার থাকবে। আর আচ্ছা রেডিয়াস দিতে হয়, আর কিছু দিতে হয় না, কিন্তু আমরা দিব ফিল কালার,
আচ্ছা ফিল কালার, প্রোগ্রেস কালার দিব, ফিল কালার না, প্রোগ্রেস কালার হবে এটা কালারটা, কালার যেটা আমরা দিব 0xff, তারপর যেটা ছিল সেটা পেস্ট করে দিব, কিন্তু শেষের দুইটা এফটা কাটিয়ে দিব, কারণ এই এফ দুইটা সামনে দিয়ে দিছি আমরা, ডার্টের সামনেই এফ দুইটা দিতে হয়, যেটা বিজি কেন ওটার ক্ষেত্রে হচ্ছে পিছিয়েই থাকে। আমি সেভ করে দিব। এখানে দেখেন কালারটা দেখাচ্ছে, আর হচ্ছে ক্রোমে লোড হবে ওইটা। সরি এখানে আমি ভুল করছি, রেডিয়াস 1 না, আসলে রেডিয়াস 1 দিছি, তো পুরো সার্কেলটা খুবই ছোট হয়ে গেছে। রেডিয়াস 1 হবে না, রেডিয়াস হবে একটু বড়, রেডিয়াস হবে পিক্সেলে, রেডিয়াস তো এই ডিস্টেন্স। তো এটা আমরা দিতে পারবো হচ্ছে উইদের মনে করেন 70% বা 75% রেডিয়াস দিতে পারি। তো এটা কিভাবে দিব, এটা হচ্ছে আমরা আগে এটা হচ্ছে লেআউট বিল্ডার দিয়ে করছি। তো লেআউট বিল্ডারের যে কনস্ট্যান্ট ডট উইথ আছে, কনস্ট্রেন্টস ডট উইথ আছে, উইথ না ম্যাক্স উইথ, ম্যাক্স উইথ আছে, সেটাকে যদি আমরা গুণ করে দিই এই বা গুণ করে দিই 0.75 দিয়ে, তাহলে আমরা এটা পেয়ে যাব যে 75% রেডিয়াস। আর এর একটা প্রোগ্রেস না পার্সেন্ট থাকে, কত পার্সেন্ট হচ্ছে প্রোগ্রেস থাকবে সেইটা আমরা আসলে সেইটা ইসে দিতে হয়, কত পার্সেন্ট নামে একটা আছে, পার্সেন্ট এখানে আছে প্রোগ্রেস কত পার্সেন্ট, মনে করেন 70% হচ্ছে প্রোগ্রেস থাকলো। আর মাঝখানে টেক্সটের হচ্ছে স্টাইল দিতে হয়, স্টাইল দিব আমরা, টেক্সটে কি স্টাইল দিব, এই যে আমরা এখানে যেই স্টাইলটা করছি এই টেক্সটটা খুব বড়, এই টেক্সটটা খুব বড়, আর এটার কালার আছে, এই কালারটা কপি করব, টেক্সটের কালারটা কপি করে টেক্সট স্টাইলে কালারটা দিব, আর টেক্সটের বড় আর বোল্ড করব। টেক্সটটা কিভাবে করব, এই এখানে চলে যাব আমাদের ইসের কোডে চলে যায়, এই টেক্সটের এই পাশে টেক্সট স্টাইল দিব, STYL স্টাইলের ভিতরে টেক্সট স্টাইলের ভিতরে যা দিতে হয় ফন্ট সাইজ এখানে 22 হবে, একটু বড় দিব। আর কালার দিব হচ্ছে যেটা আমরা ঠিক করছি 0xff, শেষের f দুইটা কাটা, তারপরে কমা দিয়ে এরপরে আর কি দিতে হবে, ফন্ট উইথ WI, ফন্ট ওয়েট WGHT, ফন্ট ওয়েট, এটা হচ্ছে বোল্ড FONT ফন্ট EIGHT উইথ ডট বোল্ড দিব। এখন এর পাশে একটা কমা দিব, কমা দিয়ে সেভ করে দিব। এখন আচ্ছা এখানে আমি একটা ভুল করছি, যে ভুলটা করছি এই ফন্টে ওয়েটের এখানে ওই যে দিছিলাম না, আর একটা ভুল করছি পার্সেন্ট, এখানে পার্সেন্টের ভ্যালুটা হবে 0 থেকে 1 পর্যন্ত, আমি 70 দিছি, এটা ভুল হয়েছে, এটা 0.7 হবে, 0.70, তাহলে হচ্ছে হবে কিন্তু কাজ করবে। এখন দেখতে পাচ্ছেন যে এই যে মানে পার্সেন্ট ইন্ডিকেটর আসছে, কিন্তু এটা খুব চিকুন আসছে, আর লেখাটা যথেষ্ট মোটা আর বড় করতে পারি না, তাই আবার ওই জায়গায় চলে যাব পার্সেন্ট ইন্ডিকেটরে, আর ওখানে যে টেক্সট স্টাইলে ফন্ট সাইজটা একটু বৃদ্ধি করে দিব, ফন্ট সাইজটা 28 দিব, কারণ একটু বড় দেখাইতে চাচ্ছিলাম। আর হচ্ছে এই পার্সেন্ট ইন্ডিকেটরের আর একটা প্রপার্টি থাকতে পারে, প্রপার্টিটা আছে লাইন উইথ,
এটা থাকবে অবশ্যই লাইন উইথ বৃদ্ধি করব, মোটা করার জন্য। আর এই যে লাইন উইথ আছে, এই লাইন উইথে আমরা বসাই দিব কি, লাইন উইথটা বসাই দেবো একটা ডবল, কত লাইন উইথ থাকবে মনে করেন 10। এখন হচ্ছে কাজটা হয়ে যাবে, আমাদের যেটা চাচ্ছিলাম সেটা চলে আসবে। কিন্তু এরপর আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে এই বাটনে ক্লিক করলে একটা উইজার্ড আসবে, সেটা হচ্ছে যে এরকমের একটা পপ আপ আসবে, অ্যাড ওয়ার্ক নেম আর ওয়ার্ক টাইম, এরকম একটা পপ আপ আসবে। যে আর একটা দুইটা বাটন আসবে, এস আর নো। এসে টিপ দিলে নতুন একটা টাইমার অ্যাড হবে, এরকম একটা প্রপার্টি দিতে যাচ্ছিলাম। আর পুরো পার্সেন্টেজটা 1 দিয়ে দিই, পুরাটাই 1 দিয়ে দিই, মানে 100% দিয়ে দিই, এটা এমনি। আর আমি সেভ করি। আর এখন হচ্ছে আমাদের তৈরি করতে হবে এই পপ আপটা, সেটা হচ্ছে আমাদের এই অ্যাপসের পরবর্তী ইউআই। তারপরে আরও লজিক থাকবে। তো আমরা এই পপ আপটা কীভাবে দিব, প্রথমেই আমরা উপরে উঠে যাই, একটা ফাংশন দিতে হবে, একটা ফাংশন লিখতে হবে। এই বডি স্টেটের ঠিক নিচে এখানে পাশে ক্লিক করব, একটা স্পেস বার দিব। ঠিক এইখানে আমরা একটা মেথড লিখব, মেথডটা রিটার্ন করবে ফিউচার, FUTUR, ফিউচার মেথড রিটার্ন করবে। মেথডটার নাম হবে অ্যাড ওয়ার্ক টাইমার অ্যাড হবে। আর এইখানে হচ্ছে একটা, এর ভিতরে একটা দিতে হবে বিল্ড কনটেক্সট দিতে হবে, বিল্ড কনটেক্সট টাইপের একটা কনটেক্সট থাকবে। তারপর হচ্ছে এর ভিতরে রিটার্ন করবে হচ্ছে শো ডায়ালগের ভিতরে আমাকে দিতে হবে এই কনটেক্সট আর শো ডায়ালগের কনটেক্সট দিতে হবে। আর শো ডায়ালগের আর একটা Ctrl+Z, হ্যাঁ এই শো ডায়ালগের একটা ফাংশন। আচ্ছা, এটা মনে হয় এখানে এটা দেওয়া যাবে না। শো ডায়ালগে থাকবে হচ্ছে বিল্ড কনটেক্সট। শো ডায়ালগ এভাবে থাকবে না, শো ডায়ালগে থাকবে একটা বিল্ডার, শো ডায়ালগের ভিতর থাকবে একটা বিল্ডার, যে বিল্ডারের ভিতর আচ্ছা উল্টাপাল্টা হয়ে গেছে এই জায়গাতে। এই বিল্ডারটা রিটার্ন করবে একটা ফাংশন, যে ফাংশনে দিতে হবে কনটেক্সট দিতে হবে একটা। আর এবার বিল্ডারটা রিটার্ন করবে একটা উইজার্ড, কি উইজার্ড রিটার্ন করবে, উইজার্ডটা হবে হচ্ছে, আমি অ্যালার্ট ডায়ালগ দিই। তো এই আর অ্যালার্ট ডায়ালগ, এখানে একটা সেমিকোলন হবে,
আর এখানে আর একটা কিছু রিটার্ন করতে বলতেছে শো ডায়ালগ, আর সেটা হচ্ছে কনটেক্সট। এখানেও কনটেক্সট রিটার্ন করতে হবে। শো ডায়ালগের একটা প্রপার্টি আছে কনটেক্সট, কনটেক্সটের ভিতরে আমাকে কনটেক্সটটা রিটার্ন করতে হবে। আর বাকি সব বিল্ডার কি, আর বাকি সব ঠিক আছে। তো কি হবে কাজটা, কি হবে কাজটা হবে যে যখনই ওই যে এই বাটনটায় ক্লিক করবে তখনই হচ্ছে এই ফাংশনটা রান করবে, অ্যাড ওয়ার্কার টাইম। এই ফাংশনটা রান করলে একটা অ্যালার্ট আসবে, এখানে উপর দিয়ে একটা স্ক্রিন আসবে। তো এখানে এই ফাংশনটা কল করি, অ্যাড ওয়ার্ক টাইমার। এটা আমি কোথায় অ্যাড করব, এটা হচ্ছে চলে যাব সেই নিচে সেই প্লাস বাটনের কাছে। সেই প্লাস বাটনটা হচ্ছে এই যে ম্যাটেরিয়াল বাটন, আর এখানে হচ্ছে একটা খালি ফাংশন ছিল, অন প্রেস ছিল। এই অন প্রেসের জায়গায় আমরা এই খালি ফাংশনটা কাটে আমরা যখন যেই ফাংশনটা লিখছি সেটা বসাই দিতে পারি। অ্যাড ওয়ার্ক টাইমার। এখন এটা যদি বসাই দিই, এখানে ব্র্যাকেট দিব না কোনো, এই ফ্লাটারে কোনো ব্র্যাকেট দিতে হয় না, যেহেতু আমরা ফাংশনটা কল করতেছি না তাই ব্র্যাকেট দিচ্ছি না, ফাংশনটাই ওয়ান প্রেসের ভিতরে দিচ্ছি তাই ব্র্যাকেট দিব না। এখন আমি যদি সেভ করে দিই, আর আচ্ছা এখানে একটা ভুল করছি, যে ভুল দেখাচ্ছে, আমাকে এটাই করতে হবে, আগে যা ছিল সেটাই করতে হবে, এভাবে কল করা যাবে না। এই খালি ফাংশনের ভিতরে, এই যে এইটার ভিতরে, এই কার্লি ব্র্যাকেটের ভিতরে এখানে আমরা লিখব অ্যাড ওয়ার্ক টাইমার। এখানে কল করতে হবে কারণ এর ভিতরে একটা প্যারামিটার হবে আছে কনটেক্সটে আমাকে রিটার্ন করতে হবে। এখানে বিল্ড কনটেক্সটের কনটেক্সট এখানে আমাকে রিটার্ন করতে হবে, কারণ এটা আমরা দিছিলাম ওর ভিতর। এখন সেভ করতে হবে। এখন যদি দেখেন আমি এখানে এই বাটনে যদি ক্লিক করি তাহলে আমার একটা অন্যরকম একটা স্ক্রিন আসতেছে। আবার যদি এখানে ক্লিক করি কিন্তু কিছু আসতেছে না আর কি। তো কিছু আসতেছে না কেন, আমি ওর ভিতর কিছু দেই নাই, তাই ওর ভিতর দিলে আসবে। তো অ্যালার্ট ডায়ালগের ভিতরে কিছু জিনিস আছে, যেগুলো টাইটেল আছে, টাইটেল ছাড়াও আরও কিছু জিনিস আছে। যেমন টাইটেলে দিব আমরা এই ডিজাইন থেকে দিব, টাইটেল হবে অ্যাড, তারপরে একটা কন্টেন্ট যাবে আর নিচ দিয়ে অ্যাকশন যাবে, অ্যাকশন বাটন নিচে সাজায় এই অ্যালার্ট ডায়ালগ। তো এখানে দেখি, এই দেখতেছেন অ্যাকশন দুইগুলো নিচে সাজায় অ্যালার্ট। এখানে অ্যাকশন সিলেক্ট করি, অ্যাকশনগুলো নিচে যাবে। অ্যাকশনের ভিতর কি যাবে, নিচে যাবে হচ্ছে দুইটা বাটন, এস নো বা বাটন দুইটা যাবে অ্যাড অর ক্যান্সেল, এরকম দুইটা বাটন দিব। তো বাটন দুইটা হবে টেক্সট বাটন, আর টেক্সট বাটনের ভিতরে হচ্ছে অন প্রেস দিতে হবে। অন প্রেসডের ভিতরে আমার প্রথমে কিছু থাকবে না, এখন কিছু দিব না কারণ এটা পরে দিতে হবে। আর এর নিচে যাবে হচ্ছে যে, আচ্ছা ভুল করছি, এই কমা যাবে, এখানে কমা যায় নিচে যাবে, এর নিচে যায় হচ্ছে আর অন টেক্সট বাটনে হচ্ছে একটা টেক্সট দিতে হবে। টেক্সট বাটনে চাইল্ড দিতে হবে, চাইল্ডের ভিতরে যাবে একটা টেক্সট,
টেক্সট উইজার্ড, আর যার ভিতর টেক্সট উইজার্ডের ভিতরে যাবে হচ্ছে প্রথমে যাবে হচ্ছে অ্যাড করবে কিনা সেটার জন্য অ্যাড, আর ক্যান্সেল আর একটা যাবে ক্যান্সেল। তো এটা কিভাবে করবো, এই আর একটা বাটন ক্রিয়েট করা লাগবে না, এটাই কপি করে এই টেক্সট বাটনটাই কপি করব, কপি করে আবার এটাই বসাই দিব, আর এই হচ্ছে এখানে হচ্ছে দিয়ে দিব হচ্ছে ক্যান্সেল। আর এর এখন হয়ে গেছে এটা, মানে আমার এখন হচ্ছে আর একটা যেটা করতে হবে অ্যালার্ট ডায়ালগে, সেটা হচ্ছে টাইটেল দিতে হবে। টাইটেলে থাকবে এই যে টাইটেল আছে, এই টাইটেল দিতে হবে। টাইটেলটা দিব হচ্ছে, টাইটেলটা হচ্ছে এই যে অ্যাড, এইটাই দিতে হবে টেক্সট ADD অ্যাড, এটা হচ্ছে টাইটেল। আর দিতে হবে কন্টেন্ট, মানে কন্টেন্টটা মাঝে সাজায়। কন্ট্রোল প্লাস স্পেস বারে চাপ দিব, তারপর এই যে কন্টেন্ট, এই কন্টেন্টটা নিব। তো কন্টেন্টের ভিতরে আমার যাবে একটা কলাম, COLUM কলাম। এই কলামের ভিতরে যাবে চিলড্রেন। চিলড্রেনের ভিতর থার্ড ব্র্যাকেট, আর এই কলামটাকে র্যাপ করবো হচ্ছে কন্টেনার দিয়ে, কারণ কলাম যদি দেই এর পুরার জিনিসটা হচ্ছে বিশাল বড় হয়ে যাবে। বিশাল বড় করতে চাই না, আমার বেশি কিছু লাগবে না, আমার কন্টেনার দিয়ে ঘিরে ফেলবো। আমার জাস্ট খুব একটা হাইট লাগবে, চাই GST হাইট লাগবে, হাইট লাগবে 150 হাইটের একটা এই লাগবে, 150 হাইটের মধ্যেই লাগবে, আর বেশি লাগবে না। তো এই পর্যন্ত দিয়ে যদি আমি সেভ করে এখন যদি দেখি কি আসলো, তাহলে চলেন দেখি, চলেন এখানে ক্লিক করে দেখি কি আসলো। এই দেখেন অ্যাড আসছে, এখানে অ্যাড আসছে, এখানে ক্যান্সেল আসছে, কিন্তু সমস্যা হয়েছে যে এই অ্যাড আর এই আমাদের ডিজাইনের অ্যাড একরকম আসেনি। এই অ্যাডটা হচ্ছে মাঝখানে, আর এইটা যে এই অ্যাডটা হচ্ছে এই সাইডে, আর দুইটা এইটার হচ্ছে অ্যাড লেখাটার কালার আছে, আর ওইখানে অ্যাড লেখাটার কালার নাই। তো এই আমরা কালার দিতে পারি, আর অ্যাড লেখাটা মাঝখানে দিতে পারি। তো এখান থেকে আমরা কালারটা দিব, যে সিস্টেমে আমরা কালার দিই সেটাই দিব, আর হচ্ছে ওইটা মাঝখানে নেব। তো মাঝে নেওয়ার জন্য আমাকে হচ্ছে আমরা করতে থাকি স্টাইল, টেক্সটাইল, আর টেক্সটাইলের ভিতরে আমরা যেটা দিই স্বভাবত কালার, এই কালারটার নাম 1C7589। তো এগুলাই দিই, কালার দিছি। আর হচ্ছে আমার ওই যে টাইটেলটা অ্যাড টেক্সটে যে অ্যাড দিছি, এই অ্যাড টেক্সটটা ওই জায়গায় একটা সেন্টারে যাবে। তো সেন্টারে নেওয়ার জন্য আমার এখানেই দিতে হবে, এখানেই সম্ভবত আছে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইনে হচ্ছে টেক্সট অ্যালাইনে যায়, টেক্সট অ্যালাইনে গেলে দেখবেন এখানে টেক্সট অ্যালাইন ক্লাস গ্রহণ করে txt টেক্সট ALIGN অ্যালাইন ডট সেন্টার থাকবে একটা, অনেকগুলো অপশন থাকার কথা। কন্ট্রোল প্লাস স্পেস বারে দিলে সাজেশনগুলো দেখতে পাবেন। সেন্টার আছে, এই সেন্টার টেক্সট অ্যালাইন ডট সেন্টার, এখানে দিলে এটা এই অ্যাড বাটনটা মাঝখানে চলে আসতে পারে। তো চলেন সেভ দিয়ে দেখি আমরা কি হয়। দেখেন এই সেন্টারে চলে আসছে অ্যাড, সেন্টারে চলে আসছে, আর রংটাও চলে আসছে, আর হচ্ছে এই অ্যাড আর ক্যান্সেল বাটনটা তো আছে। আচ্ছা, তার এখানে হচ্ছে অ্যাড ক্যান্সেল বাটনে টিপলে কিছুই হচ্ছে না, কারণ এখানে আমরা একটা ফাঁকা খালি ফাংশন দিয়েছিলাম, কিন্তু এর ফাংশনের ভিতরে আমার কিছু দিতে হবে। যখন অ্যাড দিবে তখন কিছু একটা হবে, তারপরে হচ্ছে যে এই
এই উইজারটা নাই হয়ে যাবে। তো এটা কিভাবে করে, নেভিগেটর ডট অফ কনটেক্সট ডট পপ। পপ মানে হচ্ছে ইয়ে আর কি, ডিলেটের মতো, মানে যেই বর্তমানে স্ক্রিনটা আছে সেইটা হচ্ছে শেষ হয়ে মানে চলে যাও, এরকম রিমুভ হয়ে যাও, এরকমের বিষয়টা, যেটা দুইটা উভয় বাটনের ক্ষেত্রেই এটা হবে যে ওই মানে চলে যাবে স্ক্রিনটা, যখনই ক্লিক দিবে কিছু একটা হবে তারপর স্ক্রিনটা চলে যাবে। এটা উভয় বাটনের ক্ষেত্রেই এটা এমনটা হবে। তাই আমি দুই জায়গায় এটা পেস্ট করে দিলাম। আর হ্যাঁ, এরপরে আমাদের যে ধাপে যাইতে হবে সেটা হচ্ছে যে এই যে এই ড্রয়িংটা দেখতে পাচ্ছি, ড্রয়িংয়ে এই যে এখানে টেক্সট ফিল্ড আছে দুইটা, আর আমরা টেক্সট ফিল করব, টেক্সট ফিল্ড সাজাবো। টেক্সট ফিল্ডের তাহলে আমরা টেক্সট ফিল্ড সাজাই। টেক্সট ফিল্ড যে সাজাইতে আমাকে যাইতে হয় যে কন্টেন্টে যেটা আছে, এই যে অ্যালার্ট ডায়লগে যে কন্টেইনার আমরা নিয়েছিলাম, তার ভিতরে যে কলাম আছে, কলামে যে চিলড্রেনগুলো আছে এর মাঝে আমাকে যাইতে হবে। যাই নিয়ে এর মাঝে আমি সাজাবো কি, দুইটা টেক্সট ফিল্ড থাকবে, টিএক্সটি টেক্সট, FIELD ফিল্ড, টেক্সট ফিল্ড থাকবে দুইটা, কমা কপি করে আবার একটা পেস্ট করে দিব। তো টেক্সট ফিল্ডের ভিতরে আরও কিছু জিনিস দিতে হয়, যেটা এখানে এখন বলবে আমাকে, সম্ভবত ভুল দেখাচ্ছে না। আচ্ছা, তো দিয়ে দেখি কি আসে, সেভ করে দেখি। এখন যদি আমি এই বাটনে ক্লিক করি, দেখবেন যে দুইটা টেক্সট ফিল্ড আসছে, যেখানে হচ্ছে লেখা যায়, কিন্তু যথেষ্ট ভালো না, মানে ভালো না যে যেরকম আমরা ড্রয়িং করছি সেরকম, মানে ডিজাইন করছি সেরকম হচ্ছে আসেনি টেক্সট ফিল্ড। এই যেখানে আমরা যেরকম ডিজাইন করছি সেরকম হচ্ছে এই যে ডিজাইনের মতো টেক্সট ফিল্ড আসেনি। এখানে যে এরকম সুন্দর ডিজাইন, সেরকম ডিজাইন এখানে টেক্সট ফিল্ডে নাই। এটা কীভাবে আনবো? তো চলেন আমরা টেক্সট ফিল্ডটা ডিজাইন করি। এখানে হচ্ছে টেক্সট ফিল্ডের ভিতরে একটা আছে, মানে ডেকোরেশন আছে, প্রপার্টি আছে। ডেকোরেশন প্রপার্টির ভিতর এই দেখেন ডেকোরেশন আছে, এই ডেকোরেশনের ভিতর আমাকে দিতে হবে। এই ডেকোরেশনের ভিতর কি দিতে হয়, আপনি কন্ট্রোল চাপে এর উপর চাপে ধরে রাখলে আপনি দেখতে পাবেন যে টেক্সট ফিল্ডের এই ডেকোরেশনের ভিতরে কি দিতে হয়। এখানে আপনাকে বলে দিবে ইনপুট ডেকোরেশন দিতে হয়, এই যে ইনপুট ডেকোরেশন দিতে হয়। এখানে আমরা দিব ইনপুট ডেকোরেশন। এরপর এই ইনপুট ডেকোরেশন দেওয়ার পর আপনাকে ইনপুট ডেকোরেশনের ভিতরে আরও কয়েকটা প্রপার্টি আছে, এই যেগুলো আমাদের দিতে হবে। এখন ইনপুট ডেকোরেশনের প্রপার্টিগুলো দেখি। ইনপুট ডেকোরেশনের প্রপার্টিগুলোর ভিতরে আছে বর্ডার আছে, বা অনেক কিছু আছে, ফিল কালার আছে, ফিলেড আছে, এরকমের আছে। এখন আমি আর যেগুলো লাগবে সেগুলাই আমরা নিব এখান থেকে। তো আমার যে ডিজাইন, সেই ডিজাইন অনুযায়ী আমাদের লাগবে বর্ডারের কারণ বর্ডারে আমরা রেডিয়াস দিছি, রেডিয়াস আছে, আমাদের এই রেডিয়াসটা লাগবে। তো আবার আচ্ছা বর্ডার, হ্যাঁ বর্ডার, এই বর্ডারের ভিতর কি দিতে হয় এটা আপনারা এখানে নিলেই দেখতে পাবেন যে এই বর্ডার ইনপুটের ভিতর ইনপুট বর্ডার দিতে হয়। হ্যাঁ না, বর্ডারটা ইনপুট বর্ডার ডট বর্ডার সাইড, এখন এখানে বর্ডারের ভিতরে দুইটা জিনিস দিতে হয়, টিপিক্যালি ওয়ান অফ আন্ডারলাইন ইনপুট বর্ডার অথবা আউটলাইন ইনপুট বর্ডার, এই দুইটা দিতে হয়।
ইফ নুল যদি কিছুই না দেওয়া হয়, ইনপুট বর্ডার ডিফল্ট ইজ কনস্ট্যান্ট আন্ডারলাইন ইনপুট বর্ডার। আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আন্ডারলাইন ইনপুট বর্ডার দেওয়া, কিন্তু আমি চাচ্ছি এখানে বর্ডারটা আউটলাইন ইনপুট বর্ডার হোক, তাই আমি এখানে আউটপুট বর্ডারে দিব আউটপুট বর্ডার লাইন। এখানে ভুলটা হয়েছে কি, আচ্ছা কন্ট্রোল চাপে এখানে দেখেন যেটা ভুল করছে, আউটলাইন ইনপুট বর্ডার দিতে হবে, আউটপুট বর্ডার লাইন না, আউটলাইন ইনপুট বর্ডার, আউটলাইন। ইনপুট বর্ডার আর শেষে লাইনটা কাটা যাবে। তো এই যে দিছি আউটলাইন ইনপুট বর্ডার, এর ভিতরে কিছু প্রপার্টি আছে যেগুলো আমরা দেখব। বর্ডার রেডিয়াস আছে, তো আমরা বর্ডার রেডিয়াস দিই, আর বর্ডার রেডিয়াসে নেই বর্ডার রেডিয়াস, এটা নেই, এটাও দিতে হবে। আর বর্ডার রেডিয়াসের ভিতর সে ডবল ই না, আর বর্ডার রেডিয়াসের ভিতর আর দিতে হবে হচ্ছে সরি বর্ডার রেডিয়াস এ হবে না, বর্ডার রেডিয়াস হচ্ছে ডট, বর্ডার রেডিয়াস ডট আছে, ডটের অল নামে একটা জিনিস আছে, অল, এর ভিতরে যাবে হচ্ছে বর্ডার, বর্ডার ডট সার্কুলার, সার্কুলার আচ্ছা এখানে দেখি আসলে বর্ডার ডট সার্কুলার না, এর ভিতরে হচ্ছে এর ভিতরে রেডিয়াস দিতে হবে, ডট সার্কুলার, আর হচ্ছে এর ভিতরে কতটুকু সার্কেল রেডিয়াস হবে, এটা যে 4.0, আর এর হচ্ছে আর হচ্ছে বর্ডার রেডিয়াস দিলাম। এরপর এর ভিতরে আর কি কি প্রপার্টি আছে ইনপুট ডেকোরেশনের ভিতরে দেখি। আমাদের ড্রয়িং অনুযায়ী এখান থেকে আমাদের যা লাগবে সেগুলো হচ্ছে যে একটা একটা করে দেখতে আসি। এখানে আমাদের লাগবে হচ্ছে ফিল কালার লাগবে, কারণ ওখানে আমাদের হচ্ছে নীল কালার, নীল রঙের কালার ছিল, আর এখানে হচ্ছে আর একটা প্রপার্টি আছে ফিলেড, এটা হচ্ছে বুল ফিল হবে কি হবে না এটা আমাদের, হ্যাঁ আমাদেরটা টেক্সট ফিল্ডে ফিল হবে। তারপর আর আছে, আর আমাদের যেটা লাগবে হচ্ছে এটা হচ্ছে টেক্সট হেল্পার, টেক্সট না,
যেটা এই যে টেক্সট হিন্ট টেক্সট লাগবে, আর লাগবে আইকন আমরা দিব না, আর লেবেল টেক্সট লাগবে না এখনো, আর প্রিফিক্স সাফিক্স আছে যেগুলো এখন লাগবে না আমাদের, বিশেষ করে আমার ডিজাইনে লাগবে না। তো আমি এগুলো নিব, আর সেগুলো হচ্ছে নিয়ে নিই এই যে এখান থেকে হিন্ট টেক্সট নেওয়ার কথা আমার। হিন্ট টেক্সটের ভিতর টেক্সট যাবে, টেক্সট, যার ভিতরে আমার যারা প্রথমটার হিন্ট টেক্সট হচ্ছে ওয়ার্ক নেম। সরি এখানে ভুল করছি, ভুলটা হচ্ছে এই যে এখানে দেখতেছি হিন্ট টেক্সটে স্ট্রিং যাবে, টেক্সট যাবে না। স্ট্রিং মানে শুধু স্ট্রিং দিতে হবে, তো স্ট্রিংটা হবে হচ্ছে ওয়ার্ক নেম, ওয়ার্ক নেম। আর যেগুলো যাবে ফিল্ডের সিলেক্ট প্রপার্টি, যেখানে দিতে হবে বুলিয়ান ডাটা, যেটা ট্রু অথবা ফলস, ট্রু। আর ছিল হচ্ছে আমাদের ছিল হচ্ছে আর একটা ফিল কালার। তো ফিল কালারের ভিতরে আমাদের দিতে হবে ওই যেটা আমরা দেখি এখানে আমরা কি ডিজাইন করছিলাম, কালার দিছিলাম, এই কালারটা দিতে হবে। তো এই কালারটা কপি করি 73D6FF, এই কালারটা দিব ফিল কালারের ভিতর। COLOR কালার 0xFF পেস্ট করে দিব, তারপর শেষের FF যেটা কাটে দিব। আর ছিল ফোকাস কালার, ফোকাস কালারের ভিতরেও যাবে কালার, এখানেও যাবে হচ্ছে 0xFF। আর এখানে আমরা কি কালার দিব, এখানে একটু কালার করা যায়, এখানে প্রথম দুটো FF দিই, তারপরে একটু অন্যরকম কালার দিব D6, তারপরে আবার FF। এই কালারটা ডিজাইনে নাই, বানাইলাম, একটু ভিন্ন রকমের কালার আসবে, বা FF না দিয়ে অন্য কিছু দেওয়া যাইতে পারে। খুব অনেক পার্থক্য হয়ে গেছে FF দেওয়াতে। আমরা এত 7.3 দেওয়া, আমরা কি করতে পারি, আমরা এই 7.3 জায়গায় ফোকাস কালার এখানে কি লিখছে, এখানে ইউ হবে না, এখানে ইউ হবে না, এখানে কালার, এটা কালার এখানে আমরা করতে পারি। আর 83 জায়গায় আমরা এখানে দিতে পারি একটু কম, মনে করেন 31 দিলাম। মানে FF এর বদলে 31 দিছি। এবার এই কালারটা কেমন আসে। সেভ করার পর হট রিস্টার্ট হয়েছে। এখন আমরা দেখতে পারি আমাদের ডিজাইনটা কি হয়েছে, টেক্সট ফিল্ডের অবস্থা। এই যে আমাদের টেক্সট ফিল্ড এইরকম আসছে, এই অবস্থা, টেক্সট ফিল্ডের অবস্থা এরকম, ভালোই, খারাপ না। তো নিচেরটাও ঠিক এইরকমেরই হবে, খালি নিচেরটায় ওয়ার্ক নেমে যায়, ওয়ার্ক টাইম হবে। তো এটা আর মাঝখানে একটা স্পেস থাকবে। তো আমি স্পেসটা কীভাবে দিব, স্পেসটা দেওয়া যাইতে পারে সাইজ বক্স, এখানে টেক্সট ফিল্ডে এটা কপি করব, বা কপি করে এই নিচের টেক্সট ফিল্ডের পরিবর্তে এটাই আবার পেস্ট করে দিব। আর এই ওয়ার্ক নেমের জায়গায়
আমি শুধু ওয়ার্ক টাইম দিব। TIME টাইম। আর এর মাঝে একটা স্পেস থাকবে দুইটা টেক্সট ফিল্ডের মাঝে, যে স্পেসটা দিব হচ্ছে সাইজ বক্স দিয়ে, SIZED সাইজড বক্স, সাইজ বক্স দিয়ে স্পেসটা দিব। এর পাশে একটা কমা দিব, তারপর সাইজ বক্স দিয়ে হাইট দিব, হাইট HEIGHT হাইট, কত হাইটে সাইজটা হচ্ছে ডিস্টেন্সটা তৈরি হবে সেটা হচ্ছে মনে করেন 20 বা 15 দিই, 15 হ্যাঁ 15 হাইটে স্পেসটা হবে। আর এই ওয়ার্ক টাইমের জায়গায় যেটা হবে সেটা আর একটা জিনিস হবে ওয়ার্ক টাইমের জায়গায়, সেটা হচ্ছে এর একটা প্রপার্টি আছে। মানে ওয়ার্ক টাইম যখন দিবেন আপনি, টাইম যখন আপনি টাইমের ভিতরে যদি ABCD লেখেন তাহলে ওটা কি হবে, ABCD লিখলে ওইটা তো টাইম না, আপনাকে টাইম দিতে হবে মিনিটে, ওয়ার্ক টাইম ইন মিনিট, মানে হিন্টে ইন মিনিটস আপনাকে টাইম দিতে হবে। তো ওই মিনিটটা তো একটা 1 2 3 4, ওই মিনিটটা তো আর যে এমন তেমন না, যেমন তেমন না, নাম্বারে ওই মিনিটটা, তো ওই নাম্বারে মিনিটটা দিতে হবে আপনাকে। তো এই জিনিসটা আপনাকে লিখতে হবে। তো এটা লেখার জন্য আপনাকে যেটা একটা প্রপার্টি আছে, যে এই প্রপার্টিতে থাকবে যে কিবোর্ডে হচ্ছে কিবোর্ড হচ্ছে শুধুই কি আসবে, এটার ক্ষেত্রে যে কিবোর্ডটা আপনি পাবেন সেইটা হচ্ছে শুধুই নাম্বারে। তো এই কিবোর্ডটা হচ্ছে সরি প্রপার্টিগুলো হচ্ছে ইনপুট ডেকোরেশনে না, আসলে প্রপার্টিগুলো টেক্সট ফিল্ডে। তো ইনপুট ডেকোরেশনের শেষে টেক্সট ফিল্ডের যেটা আছে সেখানে আমাকে খুঁজতে হবে প্রপার্টিগুলো। তো প্রপার্টিগুলো হচ্ছে একটা কিবোর্ড আর একটা হচ্ছে কিবোর্ড ইনপুট ফরম্যাটার, ইনপুটে যত টেক্সট দিব সেগুলো ফরম্যাট করবে। তো ইনপুট ফরম্যাটারের ভিতরে আমাকে দিতে হবে কি, এখানে যদি আমি মাউস নিয়ে কন্ট্রোলের চাপ দিয়ে এরা বলে দিবে আমাকে, এডিটরটা বলে দিবে এর ভিতর কি কি দেওয়া হয়। এর ভিতর কি কি দেওয়া হয়, এর ভিতর দেওয়া হচ্ছে কন্ট্রোলের চাপ দিয়ে মাউসটা এর উপরে রাখতে হবে। তো এর উপর দেওয়া হয় ইনপুট ফরম্যাটার, বা এখানে কি লিখছে, ফরম্যাট আর প্রোভাইডেড বাই হোয়েন দ্য টেক্সট ইনপুট চেঞ্জ, ইনপুট ফরম্যাটার। আচ্ছা, আর একটা যেটা লাগবে কিবোর্ড টাইপ লাগবে। আর কিবোর্ড টাইপে হচ্ছে এই কিবোর্ড টাইপ হচ্ছে না নাম্বার হবে, নাম্বারের কিবোর্ডটা উঠবে। তো কিবোর্ড টাইপে আপনারা এটা দিতে পারবেন। এই যে কিবোর্ড টাইপে যাবে, কিবোর্ড টাইপে যাই হচ্ছে কিবোর্ড। তো এখানে দেখতে পাচ্ছি যে টেক্সট ইনপুট টাইপ যায় কিবোর্ড টাইপে, তো টেক্সট ইনপুট টাইপ দিতে হবে, ইনপুট TYP টাইপ যদি দিই তাহলে আমাকে কি সাজেশন দিচ্ছে কোনটা দিতে হবে। আসলে দিতে হবে হচ্ছে টেক্সট ইনপুট টাইপ ডট নাম্বার অনলি আর কি, ডট নাম্বার, কিবোর্ড টাইপটা হবে নাম্বারের টেক্সট, এই যে নাম্বারের টেক্সট টাইপ হবে। আর এইখানে ইনপুট ফরম্যাটারের ভিতরেও হবে হচ্ছে ইনপুট ফরম্যাটারের ভিতরে টেক্সট ইনপুট ফরম্যাটার হবে। তো এখানে দেখি টেক্সট ইনপুট
কি কি সাজেশন দেয় সেটা দেখা লাগবে। দেখেন যেখানে সাজেশন আছে, টেক্সট ইনপুট ফরম্যাটার আছে, ফিল্টারিং টেক্সট ইনপুট ফরম্যাটার, তারপর ডট অ্যালাউ ডট ডেইন নি, আর শুধু আর একটা আছে ডিজিটস অনলি, শুধু ডিজিট গ্রহণ করবে, নাম্বার গ্রহণ করবে না, সিঙ্গেল লাইন ফরম্যাটার, আর ডিজিট অনলি ফরম্যাটারটা লাগবে। এটা ফিল্টারিং টেক্সট ইনপুট ফরম্যাটার ডট ডিজিট অনলি। তো এটা দিলে কি হবে, এটা দিলে হচ্ছে যে এখানে কোনো ডিজিট ছাড়া যদি অন্য কিছু দেয়, মানে ABCD দেয়, সেটা গ্রহণ করবে না, 1 2 দিতে হবে, তখনই হচ্ছে এটা এখানে এই ফিল্ডে গ্রহণ করবে। এখন যদি সেভ দেই আমরা টোটাল পরিবর্তনটা দেখতে পাবো। তো এই রিলোড হয়েছে, এখন রিস্টার্ট হয়েছে। এখন যদি দেখেন, যদি ক্লিক করি, এই যে এগুলো আসছে। এখন এখানে আমি যে কিছুই লিখতে পারি, যে কোনো কিছু, যেমন নাম দিব ওয়ার্ক লিখতে পারি। আর এখানে আমি এখানেও আমি লিখতে পারি কিছু, কিন্তু এখানে আমি কোনো ডিজিট ছাড়া কোনো নাম্বার যদি লিখি কিছু আসতেছে না। যদি 7 8 লিখি তাহলে দেখবেন এগুলা ঠিকই এখানে আসবে। আর যদি আমি অ্যাডিটিভ দিই বা ক্যান্সেলেটিভ দিই, এই স্ক্রিনটা চলে যাচ্ছে। তো এই ছিল হচ্ছে আমার ইউআই। তো ইউআই এখনও শেষ হয়নি, মানে অ্যাপ্লিকেশন ইউজার ইন্টারফেস না, মানে অ্যাপ্লিকেশন মানে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস GUI, কিন্তু এখানে এখনই শেষ না। কিন্তু দেখেন যদি আমি এটা বড় করি তাহলে দেখবেন যে হোয়াইট যদি বড় করি, সার্কুলার যে কি পার্সেন্টেজ ইন্ডিকেটর, এটা হচ্ছে ওভার মানে খুব বেশি বড় হয়ে যায়। আর এটা হচ্ছে মানে এত বড় হয়ে যায় যে এই বৃত্তটা হচ্ছে মানে এই আমাদের এই বাইরে, সাইজের বাইরে চলে যায়। আর এই যে পিক্সেল, অনেক পিক্সেল আর কি বাইরে চলে যায় আমাদের এবার হিসাবের বাহিরে। এরকম হওয়া থেকে বাঁচার জন্য বা এইরকম সমস্যা রোধ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই জিনিসটাকে আমরা র্যাপ একটু মানে করতে পারি, যে আচ্ছা, তো এটাকে একটা রেসপন্সিভ করতে পারি। রেসপন্স করবে যখন হচ্ছে যে কিভাবে রেসপন্স করবে, যখন হচ্ছে উইডটা বড় হয়ে যাবে, যখন বড় হয়ে যাবে মানে তখন এখানে আমরা কি করছি, এই রেডিয়াসটা বড় হয়ে যাচ্ছে, তাই এটা ছোট বড় হচ্ছে। আমরা এই রেডিয়াসটা হচ্ছে ছোট বড় রোধ করতে পারলে হচ্ছে আমার মানে এরকম সমস্যা দেখা দিবে না। তো এই রেডিয়াসটা আমি কি করছিলাম, কনস্ট্রেন্ট ডট ম্যাক্স উইথ দিছিলাম। তো এটা হচ্ছে কি, ম্যাক্স উইথের 75% হচ্ছে রেডিয়াস থাকবে। তো এটা যখন উইথটা বড় হয়ে যাবে তখন কিন্তু আর এটা কাজ করতেছে না, মানে ভালো কাজ করতেছে না। 75% 70% দিই, মানে তখন মানে আমার সমস্যা হচ্ছে, পিক্সেল খুবই বড় হয়ে যাচ্ছে, যে মানে আমার অ্যাপটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যেটা করতে পারি যে যেটা ছোট, তখন আমরা উইডের যদি এই যে উইথ যদি হাইটের থেকে বড় হয় তাহলে আমরা হাইটের 70% মানে হাইটের 70%টাকে রেডিয়াস করে দিতে পারি। তো ওই জিনিসটা আমি কি করতে পারি, আমি এটা করতে পারি, কনস TRAIN test dot max with with কি হবে, ম্যাক্স উইথটা হচ্ছে যে মানে বড়, যদি বড় হয় কি থেকে বড় হবে,
কনস্ট্রেন্টস ডট ম্যাক্স হাইট থেকে যদি বড় হয়, const strings dot max height HEIGST height, যদি ম্যাক্স হাইট থেকে যদি বড় হয় তাহলে হচ্ছে যে আমার দুইটা মানে কনস্ট্যান্ট যদি ডট ম্যাক্স উইড যদি বড় হয়, উইড বড় মানে হাইট ছোট, আর হাইট যখন ছোট তখন হচ্ছে আমি কি করব, আমার হাইটেরটা নিব, আমার হাইটের 70% নিব। তো এখানে আমি এটা কপি করি, এটা কপি করে হাইটের 70% নিব, কপি, এখানে পেস্ট করব, পেস্ট করে এই জায়গাতে হচ্ছে আমি একটা কোলন দিব, কোলন দিয়ে এখানে ম্যাক্স উইড ছিল, উইডের জায়গায় এটা হাইট বানাই দিব, HEIGST হাইট। তো হাইটের 70% নিব আমরা। আর যখন হচ্ছে উইডটা ছোট হবে মানে তখন হচ্ছে ম্যাক্স উইডের 70% হবে। এখন এটা যদি আমি সেভ করে দিই তখন দেখবেন এটা রেসপন্সিভ কাজ করবে। এখন যদি আমি এটা বৃদ্ধি করি দেখবেন যে এটা আগের মতো ওরকম সমস্যা দেখা দিবে না। মানে বাড়াইলাম বা আরও বাড়াই, যদি এতটুকুন বাড়াই দেখবেন যে এটা এই জিনিসটা বাড়বে না, হাইটের 70% গ্রহণ করবে, উইডের 70% আর থাকবে না। আর কাজেই হচ্ছে এটা আমার এই অ্যাপসের বাইরে রেডিয়াসটা চলে যাবে না, ভিতরে এত বড় হয়ে যাবে না যে আমার এটা সমস্যা হয়ে যায়, কোনো অ্যাপসের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের অ্যাপসের ইউআই ছিল, এই হচ্ছে জিইউআই। এরপর আমরা সামনের আরেকটা পার্টে লজিক দেখাবো, লজিক দিয়ে এই প্রজেক্টটা কমপ্লিট করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।